কি অবস্থা সবার? সবাই কি আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ঠিক আছে কিনা। ওয়েব অ্যাপে মাঝে মাঝে একটু সাউন্ডে প্রবলেম করে, বাট ফেসবুকে ঠিকঠাক থাকে। সো কারো যদি ওয়েব অ্যাপে সাউন্ডে একটু প্রবলেম হয়, সাউন্ডে যদি কোনো ধরনের ইকো টিকো হয়, যখন একসাথে অনেকে লাইভে ওয়েব অ্যাপে যুক্ত হও তখন একটু সামান্য প্রবলেম হয় মাঝে মাঝে ওয়েব অ্যাপে। ওকে, অনেকে বলতেছো সব ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। সাউন্ড ইনপুট ঠিক করে, সাউন্ড ইনপুট সবকিছুই তো ঠিক করা আছে। যখন ধরো 100 বা 200 জনের পরে ওই ক্লাস করে তখন একটু ওকে, ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, সাউন্ড প্রবলেম করলে তুমি একটু ফেসবুকে চলে যাও। ওকে, চলো আমরা শুরু করে দিই তাহলে। ফেসবুকে সবকিছু ঠিকঠাক আছে। গতদিন যেটা প্রবলেম হয়েছিল, একটু ফেসবুক থেকে সাউন্ড গায়েব হয়ে গেছিল। তো মাইক্রোফোনের চার্জ ছিল না, চার্জ না থাকার কারণে ফেসবুক থেকে লাইভ গায়েব হয়ে গেছিল, মানে সরি সাউন্ড গায়েব হয়ে গেছিল। আজকে আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমাদের ভেক্টর অধ্যায়ের হচ্ছে 16তম ক্লাস। গত ক্লাসে আমরা একটা ম্যাথ প্রবলেম লাস্টে করতেছিলাম। তো ওই ম্যাথ প্রবলেমটা করতে করতে সাউন্ড চলে গেছিল। তো ওই ম্যাথ প্রবলেমটা আসলে তোমাদের করে দেওয়া হয়েছিল, একই ম্যাথ প্রবলেম। সেটা একবার গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না এই প্রশ্ন দিয়ে করানো হয়েছিল, এবং পরবর্তীতে যেটা করানো হয়েছিল সেটা হচ্ছে কোন দিকে ছাতা ধরবে, আরোহী কোন দিকে ছাতা ধরবে, কিভাবে ছাতা ধরবে, এর উপর ভিত্তি করে করা হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা ওই প্রবলেমটা আজকে একটু দ্রুত প্রথমে সলভ করে দেব। ঠিক আছে, আজকে কিন্তু অনেকগুলো প্রবলেম আমরা সলভ করব। তাহলে চলো আজকে প্রথম প্রবলেমটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি। উলম্ব বৃষ্টি আর 2 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস। 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস। এবার প্রথম কোশ্চেনটা, যে কোন আরোহী স্থির দাঁড়িয়ে থাকলে সে কিভাবে ছাতা ধরবে। স্থির দাঁড়িয়ে থাকলে কিভাবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে ছাতা ধরবে। দেখো ম্যাথ করব আমরা তিনটা স্টেপে, তিনটা ধাপে ম্যাথ করব। ঠিক আছে, তিনটা ধাপে আমরা ম্যাথ প্রবলেম করব। ভয়েস প্রবলেম। ওকে, এবার ঠিক আছে। দেখো ঠিক কি আছে তো, আচ্ছা ফেসবুকে ঠিক আছে বাট ওয়েব অ্যাপে প্রবলেম। ওকে, যাদের এখানে প্রবলেম হচ্ছে তারা ফেসবুকে চলে যাও, আমিও ফেসবুকে চলে যাই। ওয়েব অ্যাপে প্রবলেম দিচ্ছে, তো চলো ফেসবুকে চলে যাই। ঠিক আছে, আরোহী স্থির দাঁড়িয়ে থাকলে কিভাবে ছাতা ধরবে। আমি ওয়েব অ্যাপে কোনো কমেন্ট কিন্তু দেখছি না। ঠিক আছে, সো ওয়েব অ্যাপে কমেন্ট করে লাভ নেই, ফেসবুকে চলে আসছি। তাহলে বৃষ্টি পড়ছে উলম্বভাবে ভিআর, ভিআর 5 মিটার পার সেকেন্ড উলম্বভাবে বৃষ্টি পড়ছে। পূর্ব থেকে পশ্চিমে বাতাস, পূর্ব থেকে পশ্চিমে বাতাস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, ভিএ 2 মিটার পার সেকেন্ড বেগে। এবার আরোহী কেমন দাঁড়ানো, আরোহী স্থিরভাবে দাঁড়ানো। দেখো তিনটা স্টেপে ম্যাথ প্রবলেম আমরা সলভ করব, তিনটা স্টেপে, তিনটা ভাবে। যা যা তথ্য দেওয়া আছে এঁকে নিব, এঁকে নিলাম। এইবার সেই দুটোর হিসাব আগে করব যে দুটো একই সরলরেখা। তো এইখানে তো আরোহীর কোনো বেগই নেই, বৃষ্টি পড়তেছে লম্বভাবে আর আছে বাতাস। বৃষ্টি আর বাতাসের কি হয়, লব্ধি হয়, আপেক্ষিক বেগ না। কিন্তু
বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বৃষ্টির কণার ভর অনেক নগণ্য, চিন্তা করো বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বাতাসের ধাক্কায় বৃষ্টি বেঁকে এসে পড়বে, তাহলে বৃষ্টি এবং বাতাসের লব্ধি বেগের হিসাব নিকাশ হবে। তাহলে এখন আমরা কি করবো, এই দুইটার লব্ধি হিসাব করবো। তাহলে লব্ধি হিসাব করার জন্য দুইটার পাদবিন্দু এক জায়গায় লাগবে। তাহলে ভি আর এটা হচ্ছে 5 আর এটা ভি এ এটা হচ্ছে 2। এবার এই দুইটার লব্ধি নিয়ে বৃষ্টি এই বরাবর পড়বে, ঠিক আছে। তাহলে আরোহীকে যেদিক বরাবর বৃষ্টি পড়বে ওই দিক বরাবরই ছাতাটা ধরতে হবে। আরোহী এভাবে ছাতাটা ধরবে, এভাবে আরোহী ছাতাটা ধরবে। তো আরোহী উলম্ব রেখার সাথে কত কোণে ছাতা ধরবে? উলম্ব রেখার সাথে থিটা কোণ, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, এইটা যদি 2 হয় এটাও 2, তাহলে এই কোণের উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে এই কোণের মানটা আমরা বের করব। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, tan থিটা ইকুয়াল টু 2/5, তাহলে tan ইনভার্স 2/5 কোণের মান এখান থেকে বের করে নেব। আমি আর উত্তরটা ক্যালকুলেটর চাপ দিয়ে বের করছি না। এবং বৃষ্টি তার ছাতায় কত বেগে পড়বে, ধরো ভি প্রাইম, তো ভি প্রাইম এটা হবে √2 আর 5 এর লব্ধি, এবং 2 আর 5 লম্বভাবে আছে, তাহলে 2 স্কয়ার 5 স্কয়ার, তাহলে 5 5 25 আর 4, তার মানে √29 মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে এই যে মানটা বের করে দিলাম, শেষ। এবার কথা হচ্ছে কি যে ভাই আমরা ভেক্টর ফরম্যাটে করতে পারি কিনা? ইয়েস। অর আমরা আরেকটা মেথডে করতে পারি, সেটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে। ভেক্টর ফরম্যাটে করলে কি করব, এই যে এটা হচ্ছে উপরের দিক মানে প্লাস জেড অক্ষ উপরের দিক, আর এটা নিচের দিক নিচের দিক, এটা হচ্ছে মাইনাস জেড অক্ষ, আর এটা ধরো ডান বাম, ঠিক আছে, ডান বাম বা পূর্ব পশ্চিম ধরতে পারো। তাহলে বৃষ্টি পড়তেছে কিভাবে? বৃষ্টি পড়তেছে লম্বভাবে, এই যে বৃষ্টি লম্বভাবে পড়তেছে, লম্বভাবে নিচের দিকে। তাহলে বৃষ্টির বেগ ভি আর ভেক্টর -5 k ক্যাপ, এটাকে যদি আমরা বলি পূর্ব, এটাকে পূর্ব দিক, তাহলে এটা পশ্চিম দিক। পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এবার ভেক্টর ফরম্যাটে বাতাসের বেগটাকে আমরা লিখতে চাই পূর্ব থেকে পশ্চিম দিকে, তাহলে বাতাস ভি এ, এটাকে যদি আমরা প্লাস এক্স অক্ষ বলি তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে -2 i ক্যাপ নিলাম, দুটোকে ভেক্টর ফরম্যাটে দিলাম। এবার বৃষ্টি এবং বাতাস কি হয়? লব্ধি হয়। তাহলে লব্ধির হিসাব, তাহলে ভি প্রাইম ভেক্টর ভি এ এবং ভি আর এর লব্ধি, ভি এ -2 i ক্যাপ আর ভি আর হচ্ছে -5 k ক্যাপ, হয়ে গেল, শেষ। এই যে ভি প্রাইম ভেক্টর, অর্থাৎ বৃষ্টি ছাতায় এত বেগে এসে পড়বে, এটা ভেক্টর ফরম্যাটে বেগটা, এখান থেকে মান বের করা যাবে না? যাবে। কিভাবে এখান থেকে মান বের করতে পারবো? ভি প্রাইম √2 স্কয়ার -5 এর হোল স্কয়ার, তার মানে 2 স্কয়ার 5 স্কয়ার, মানে √29। দেখো একই মান আসছে তুমি যদি ভেক্টর ফরম্যাটে করো। এবার আমি যদি এটার দিকটা দেখাইতে চাই যে কিভাবে ছাতা ধরবে, ভাই স্থানাঙ্ক ব্যবস্থা যদি তুমি বুঝো, 9 10 এ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছো না, তো সেই স্থানাঙ্ক ব্যবস্থা যদি বুঝো তাহলে এইখানে তোমার কেউ আটকে রাখতে পারবে না, খুবই সহজ। তুমি এটা আঁকছো, তুমি এই চিত্র কাহিনী ঘটাইতে পারো, আবার নতুন করে একবার আঁকতেও পারো। তো ধরো আমরা এই চিত্রে কাহিনী ঘটাই, কি বলছে, -2 -5 -2 i ক্যাপ, এই যে -2 i ক্যাপ দেন -5, তাহলে -2 দেন -5, এই যে নিচের দিকে ভাই দেখো অলরেডি লেখা আছে -2 -5, তাহলে এই বরাবর যাবে, এই যে এইটা হবে হচ্ছে বৃষ্টি ভি প্রাইম ভেক্টর, বৃষ্টি এই দিক বরাবর পড়তেছে, এটাই সে আমাদের ভি প্রাইম ভেক্টর। এখন এটা যদি ভি প্রাইম ভেক্টর হয়, এভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে আরোহী এভাবে ছাতা ধরবে, এই যে দিক বরাবর বৃষ্টি পড়বে সেই দিক বরাবর ছাতাটাকে মেলে ধরবে, উলম্ব রেখার সাথে কত কোণে? থিটা কোণে। তোমার আরোহী আঁকার দরকার নেই, তুমি শুধু ছাতাটা আঁকবা, উলম্ব রেখার সাথে থিটা কোণে, এই কোণটা থিটা মানে এটা থিটা, এটা -2 i ক্যাপ, কিন্তু মান কত? এতটুকুর মান কত? 2, তাহলে এটা হচ্ছে 2 আর এতটুকুর মান 5, তাহলে কোণের tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ 2/5। দেন এখান থেকে কোণের মান বের করব। তাহলে এই হচ্ছে মেথড। তাহলে আশা করি পারা যাবে, দুটো মেথড যার যেটা ভালো লাগে সেই সেটা দিয়ে করব। কি ক্লিয়ার? তাহলে এইটা ছিল 1 নম্বর মেথড 1। এবার আসো 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি আর 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস।
পূর্ব থেকে পশ্চিমে বাতাস। এবার 2 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে যে আরোহী 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চললে, কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে চললে ডট 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 সে কিভাবে ছাতা ধরবে? ঠিক আছে, আগে গাড়ি নিয়ে যাচ্ছিল, গাড়ির কোন কাজ কত বেগে ভিজবে, আর এবার হচ্ছে ছাতা কিভাবে ধরবে এবং ছাতাতে বৃষ্টি কিভাবে এসে পড়বে। তাহলে প্রথম স্টেপ যা যা দেওয়া আছে এখানে বৃষ্টি লম্বভাবে VR5, পূর্ব এটা পশ্চিম এটা, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস VA2। এইবার আরোহীরও কিন্তু বেগ আছে, এই যেটা হচ্ছে আরোহীর বেগ আছে। আরোহীর বেগটাকে আমরা ধরো VC দিয়ে লিখলাম। আরোহী কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। ওকে, কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে। যা যা দেওয়া আছে এখানে নিলাম, সেই দুটো হিসাব আগে করব যে দুটো আছে একই সরল রেখায়। কোন দুইটা হিসাব আগে করব? বাতাস আর আরোহী, বাতাস আর গাড়ি, এই দুটো একই সরল রেখা আছে, এই দুটো হিসাব করলে সুবিধা হবে। তুমি চাইলে বৃষ্টি এবং বাতাসের বেগ আগে হিসাব করে নিতে পারো, কিন্তু যদি এই দুটো আগে হিসাব করে নাও তাহলে প্রসেসটা জটিল হয়ে যাবে। এই দুইটার হিসাব আগে করবা। এই দুইটা কি? বৃষ্টি এবং আরোহী, সরি বাতাস এবং আরোহী। আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ, তাহলে কি? আপেক্ষিক বেগ। আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগের হিসাব করতে হবে। কমন সেন্স খাটায় হিসাবটা হয়। দেখো তুমি আরোহী যাচ্ছে এদিকে 4 মিটার পার সেকেন্ড বেগে, ওই দিক থেকে বাতাস আসতেছে, বাতাস 2 মিটার পার সেকেন্ড বেগে। আমি যখন বাতাসের দিকে ছুটতে থাকবো আমার চুল টুল আরো বেশি উড়বে, মনে হবে বাতাস বেড়ে গেছে। আমার কাছে বাতাসের বেগ মনে হবে 6। এই 6টা আমি কিভাবে বের করলাম? 4 এর সাথে 2 যোগ করে বের করলাম। তাহলে আমার সাপেক্ষে বাতাসকে 6 মিটার পার সেকেন্ড মনে হবে। কমন সেন্স কাটা বের করছি। মনে করো ভাই কমন সেন্স নাই, ওকে ঠিক আছে, পারলাম। কমন সেন্স না থাকলে যেটা করবা সেটা হচ্ছে নিয়ম। আরোহীর সাপেক্ষে বাতাস, তাহলে যার সাপেক্ষে তার বেগটাকে উল্টে দিবা। আরোহীর সাপেক্ষে বাতাস, তাহলে যার সাপেক্ষে আরোহীর সাপেক্ষে, ওকে, আরোহীর বেগটাকে উল্টে দিবা, যেদিকে আছে উল্টে যাবে। এটা মাইনাস VC ভেক্টর। আরোহীর বেগ মান কত? 4। বাতাস যেদিকে ছিল ওই দিকেই থাকবে, বাতাসের বেগ ওই দিকেই থাকবে, VA2। 4 আর 2 যোগ করে হবে 6। আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ, এই যে বাতাসের বেগ VA, তার সাপেক্ষে আরোহীর সাপেক্ষে VAC কত? 6 মিটার পার সেকেন্ড। এইবার আসো আরোহীর সাপেক্ষে বাতাসের বেগের হিসাব হয়ে গেছে। এইবার তার সাথে বৃষ্টির বেগের হিসাব করব। তাহলে বৃষ্টিটাকে নামিয়ে নিয়ে আসলাম, এই যে বৃষ্টিটাকে নামিয়ে নিয়ে আসলাম। বৃষ্টির বেগ VR কত? 5। তাহলে এবার এই দুইটা হিসাব করতে হবে। এই দুইটার কি হবে? আরোহীর সাপেক্ষে কে? এটা বাতাস, তাহলে বাতাস আর কে? বৃষ্টি। বাতাস আর বৃষ্টির কি হবে? লব্ধি হবে। বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বাতাস ধাক্কায় বাঁকায় দিবে। এটা আরোহীর সাপেক্ষে কে? বাতাস। বাতাস আর বৃষ্টি, বাতাস আর বৃষ্টির কি হবে? লব্ধি হবে। শেষ। বাতাস আর বৃষ্টির লব্ধি হবে। তাহলে বাতাস আর বৃষ্টির লব্ধি হলে বৃষ্টি এই বরাবর পড়বে, বৃষ্টি এই বরাবর পড়বে। কে? কথা কি বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ভি প্রাইম। তাহলে আরোহী এভাবে ছাতাটা ধরবে, আরোহী এভাবে ছাতাটা ধরবে, এই আরোহী এভাবে ছাতাটা ধরবে। তাহলে এখন উলম্ব রেখার সাথে থিটা কোণে ছাতা ধরবে। কত কোণে? থিটা কোণে। এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, এটা 6 হলে এটা 6। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 6/5। দেখো এই 6/5 এবং এই বেগের মান v প্রাইম হবে √6² প্লাস 5²। দেখো এখান থেকে অ্যান্সার চলে আসবে। বুঝছো? এবার আসলে এটা ভেক্টর ফরম্যাটে, গত ক্লাসে কিন্তু ভেক্টর ফরম্যাট দেখাই, এই মেথডটা দেখাইছিলাম, ঠিক আছে? ভেক্টর ফরম্যাটে কিন্তু দেখাই। তো এবার আজকে ভেক্টর ফরম্যাটটাও দেখাচ্ছি, এবং বুদ্ধিমান মানুষ, আমার মনে হয় বুদ্ধিমান মানুষরা ভেক্টর ফরম্যাটটাই করবে। তাহলে শোনো এবার কয়টা বেগ? 3টা বেগ, 3টা। বাতাস, বৃষ্টি, আরোহী বা গাড়ি, 3টা বেগ। যখন 3টা বেগ থাকে দেখো তো তুমি কি করতেছো? তুমি এখানে কি করছো? তুমি এখানে প্রথমে আরোহীর সাপেক্ষে বাতাসের বেগের হিসাব করছো। ভালো করে বুঝবা আমার কথা। আরোহীর সাপেক্ষে বাতাসের বেগের হিসাব করছো, অর্থাৎ বাতাসের বেগ আরোহী সি এর সাপেক্ষে হিসাব করছো। তাহলে VAC, তো VAC মানে কি? VA মাইনাস BC, বুঝছো তো? VAC মানে কি? VA মাইনাস BC, বুঝা গেছে? আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ এটা করছি। দেন
তার সাথে বৃষ্টির বেগে লব্ধি করছি, দেন তার সাথে বৃষ্টির বেগের লব্ধি করছি। তাহলে এই যে ভি প্রাইম সেটা হচ্ছে ভি এসি এর সাথে, অর্থাৎ আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ অথবা গাড়ির সাপেক্ষে বাতাসের বেগের সাথে বৃষ্টির বেগের লব্ধি। লব্ধি মানে সরাসরি যোগ, লব্ধি মানে যোগ, ভেক্টর যোগ। আর যখন আপেক্ষিক বেগ তখন হচ্ছে বিয়োগ, ভি এ সি অর্থাৎ ভি এ মাইনাস ভি সি। শিখাইছি কিন্তু তোমার এগুলা। সি এর সাপেক্ষে এ এর বেগ, আরোহীর সাপেক্ষে বাতাস এ এর বেগ, তাহলে ভি এ মাইনাস ভি সি তার সাথে এটার সাথে বৃষ্টির বেগের হবে লব্ধি। তাহলে এবার ভি এ সি উপরের লাইন থেকে বসে, তাহলে ভি এ মাইনাস ভি সি প্লাস ভি আর। দেখো তো এটা ছিল কিনা। তাহলে এই যে এইটা, এই যে তিনটা, দেখো এই যে তিনটা, এই তিনটার হিসাব করতে হবে। তাহলে সূত্র মাথায় রাখবে, এটা সূত্র একেবারে মুখস্থ করো না। আরোহীর বেগ, গাড়ি, বৃষ্টির বেগ আর বাতাসের বেগ তিনটা যদি থাকে তাহলে ভি প্রাইম হবে ভি এ মাইনাস ভি সি প্লাস ভি আর, ভি এ মাইনাস ভি সি প্লাস ভি আর। তাহলে ম্যাথ শেষ। এইবার আসো আমরা ভেক্টর ফরম্যাটে হিসাব নিকাশ করি, ভেক্টর ফরম্যাটে হিসাব নিকাশ করি। তো হিসাব নিকাশ কেমনে, ধরো এখানে দূরচিত্র আঁকতে হবে। তো দেখো দূরচিত্র আঁকতে হবে, তো এইভাবে দেখাচ্ছি। এটা উপর, উপর মানে প্লাস জেড, এটা পূর্ব, পূর্ব প্লাস এক্স। আসলে তাহলে কি কি দেওয়া আছে দেখি আমরা। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি, তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি, এই যেটা ভি আর ভেক্টর মাইনাস 5 থিটা, 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি। তারপরে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস, পশ্চিম দিকে বাতাস, তাহলে ভি এ এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে মাইনাস 2 আই ক্যাপ। ওকে, এইবার আরোহী 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, ভাই আরোহীর বেগ আছে, আরোহীর বেগ আছে, এই যে আরোহীর বেগ ভিসি। তাহলে এটা হচ্ছে ভিসি কোন দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ প্লাস 4 আই ক্যাপ। এই যে তিনটা আমি লিখে দিলাম। তাহলে আমাদের এখন কি করতে হবে, ওই সূত্রে বসাইতে হবে, আমাদের এখন এই সূত্রে বসাইতে হবে। তাহলে ভি প্রাইম ভেক্টর হবে ভি এ মাইনাস ভিসি প্লাস ভি আর। আসো মানগুলো সব বসাই। ভি এ মানে হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ, মাইনাস ভিসি, ভিসি মানে 4 আই ক্যাপ, প্লাস ভি আর মানে মাইনাস 5 আই ক্যাপ, মাইনাস 5 কে ক্যাপ। তাহলে হিসাব করলে মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। আসো মানের কাজটা আগে করে ফেলি, ভেক্টর ফরম্যাটে চলে আসছে না এটা, মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। ভেক্টর ফরম্যাটে ভি ভেক্টর চলে আসছে, ভি প্রাইম ভেক্টর চলে আসছে। তাহলে অতএব ভি প্রাইম মান রুট ওভার, ভি প্রাইমের মান রুট ওভার মাইনাস 6 হোল স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার, দেন এখান থেকে মান এই যে দেখো ভি প্রাইম শেষ। এটা সূত্র মাথায় রাখবা, ভেক্টর ফরম্যাটে সব বসাই দিবা, কাজ শেষ। ভাই দিক যে পাইলাম না, আসো দিক পাবো, স্থানাঙ্ক পাইলে তো দিক পাবো। কি পাইলাম লাস্টে, মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। আসো দিক দেখাও, দিক দেখি আমরা। এই যেটা পূর্ব দিক প্লাস এক্স অক্ষ, এটা প্লাস জেড, নিচের দিক মাইনাস জেড। আসো দেখি, আসো দেখি দিকটা পেলাম কি। মাইনাস 6 আই ক্যাপ, তাহলে এইদিকে, এদিকে হচ্ছে মাইনাস 6 আই ক্যাপ, দেন তারপরে মাইনাস 5 কে ক্যাপ, মাইনাস 5 নিচে, মাইনাস 5 কে ক্যাপ নিচে, তাহলে এই যে নিচের দিকে, নিচের দিকে মাইনাস 5 কে ক্যাপ। তাহলে ভেক্টরটা দেখো, অবস্থান ভেক্টরটা দেখো, অবস্থান ভেক্টরটা এই, এটাই হচ্ছে ভি প্রাইম ভেক্টর, অর্থাৎ এইভাবেই বৃষ্টিটা পড়বে। এই যেটাই হচ্ছে ভি প্রাইম ভেক্টর, এইভাবে বৃষ্টি পড়বে। তাহলে এইভাবে ছাতা ধরবে, এই যে ছাতাটা এইভাবে ধরবে, এই যে ছাতাটা উলম্ব রেখার সাথে থিটা কোণ, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা। আর এটা মাইনাস 6 মানে এটা 6 একক, এটা মাইনাস 5 তার মানে এখান থেকে এটুকু 5 একক। তাহলে এবার থিটা বের করো, থিটা ইকুয়াল tan ইনভার্স, তাহলে উলম্ব রেখার সাথে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ 6/5 দিয়ে এখান থেকে ভূমি শেষ। বুঝছো ভেক্টর মেথড, বুঝছো? তাহলে তোমার পরীক্ষায় তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, যার যেটা ভালো লাগে, বাট তোমার আমি সব শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তবে ভেক্টর মেথডটা সুন্দর। এবার আসো 1-2, সরি 1-3, 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি, উলম্ব বৃষ্টি। আর 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস, পূর্ব থেকে পশ্চিমে বাতাস।
এবার 3 নম্বর, আরোহী 2 মিটার পার সরি আরোহী 4 মিটার পার সেকেন্ড বেগে, এবার দিক চেঞ্জ করছে, আগে তো পূর্ব দিকে আসছিল, এবার পশ্চিমে গেলে, পশ্চিমে গেলে সে কত কোণে কিভাবে ছাতা ধরবে, বৃষ্টি তার ছাতায় কত বেগে পড়বে। 3টা স্টেপ। প্রথমে যা আছে সব এঁকে দেওয়া, তারপরে যে দুটো একই সরলরেখায় সেই দুটোর আগে হিসাব করা, তারপরে তার সাথে বাকিটা হিসাব করা। তাহলে প্রথম স্টেপ যা দেওয়া আছে বি আর 5, পূর্ব পশ্চিম, দেখো সবগুলো ম্যাথ একই রকম, তারপরে আমি কিন্তু লিখে লিখে করতেছি। পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বি এ 2, আরোহী এবার এই দিকে আসছে, বিসি পশ্চিম দিকে আসছে, এই দুটো আছে একই সরলরেখায়। দেখো আরোহী যাচ্ছে 4, বাতাস যাচ্ছে 2, আরোহীর সাপেক্ষে বাতাসকে 2 2 2 2 2 2 করে পিছাচ্ছে বলে মনে হবে, অর্থাৎ আপেক্ষিক বেগ এইদিকে বলে মনে হবে। কত বেগে 2। এখন এটা কমন সেন্স কাটা বের করলাম, ধরো ভাই কমন সেন্স কাজ করতেছে, ওকে আসো। তাহলে যে দুটো একই সরলরেখায় সেই দুটোর হিসাব আগে, আরোহীর সাপেক্ষে বাতাস, আরোহীর সাপেক্ষে দাও, আরোহীর বেগটাকে উল্টে দাও, আরোহীর বেগ যেদিকে আছে উল্টে যাবে, আরোহীর বেগ উল্টে যাবে, মাইনাস ভিসি ভেক্টর, মান কত, মান হচ্ছে 4, আর এইটা হচ্ছে ভিএ, ভিএ কত, ভিএ হচ্ছে 2, তাহলে এটা 4 এটা 2, তাহলে লব্ধির হিসাব করো, লব্ধির হিসাব করলে এদিকে থাকে 2, তাহলে এটা হচ্ছে ভিএসি, এটা হচ্ছে 2, 4 থেকে 2 বাদ দাও, তাহলে এদিকে থাকে 2, তাহলে কমন সেন্স খাটাও সেটা বলছে। এবার নামাই নিয়ে আসো তাকে, এই যে বৃষ্টিকে নামাই এখানে নিয়ে আসো, এই যে আসো, বৃষ্টির বেগ ভি আর কত 5, নাও এবার বৃষ্টি এবং আরোহীর সাপেক্ষে বাতাস, তাহলে বৃষ্টি এবং বাতাসের হয় লব্ধি, বৃষ্টি এবং বাতাসের যদি লব্ধি হয় তাহলে বৃষ্টি এই বরাবর পড়বে ভি প্রাইম, তাহলে আরোহী এভাবেই ছাতা ধরবে, আরোহী এভাবে ছাতা ধরবে। অনেকের কাছে মনে হতে পারে ভাই আরোহী উল্টা করে ছাতা ধরতেছে, না উল্টা না, সে যাচ্ছেই তো এইদিকে, যাচ্ছেই তো এইদিকে, তো ছাতা এইভাবে ধরছে, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছেই তো এইদিকে, তাহলে ছাতা ঠিকঠাক ভাবে ধরছে, কোনো সমস্যা নেই। লম্ব রেখার সাথে থিটা কোণ, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। এবার এই থিটা কোণের মানটা, এটা 2 হলে এটা 2 আর এটা 5, তাহলে থিটা ইকুয়াল টু কত, tan ইনভার্স 2/5, ঠিক আছে, tan ইনভার্স 2/5, আর বৃষ্টি পড়বে ভি প্রাইম কত বেগে, √2 আর 5, 2 স্কয়ার 5 শেষ হয়ে গেল। হ্যাঁ ভেক্টর ফরম্যাটে করলে কি এটা আসবে, চলো দেখি আসে কিনা, ভেক্টর ফরম্যাটে করলে এটা আসে কিনা। তাহলে প্রথমে যা যা দেওয়া আছে এঁকে ফেলি, প্রথমে যা যা দেওয়া আছে, পূর্ব প্লাস এক্স অক্ষ, উপর প্লাস জেড অক্ষ, বৃষ্টি উলম্ব ভাবে নিচের দিকে, ভি আর ভেক্টর -5 কে ক্যাপ, আর পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস ভিএ, তাহলে ভিএ ভেক্টর হচ্ছে -2 আই ক্যাপ, ভিএ ভেক্টর হচ্ছে -2 আই ক্যাপ, ওকে। এবার আরোহী 4 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে গেলে, গুড, আরোহীর বেগ 4 মিটার পার সেকেন্ড পশ্চিম দিকে, এইদিকে, তাহলে এই যে ভিসি এটাও -4 আই ক্যাপ। এবার আমাদের সূত্র কি, ম্যাথ করার সূত্র, ভি প্রাইম ভেক্টর ইকুয়াল টু ভিএ মাইনাস ভিসি প্লাস ভিআর, দেখো সূত্র ভিএ মাইনাস ভিসি প্লাস ভিআর, তাহলে ভিএ -2 আই ক্যাপ, দেন মাইনাস ভিসি -4 আই ক্যাপ প্লাস ভিআর -5 ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আই ক্যাপ -5 কে ক্যাপ, তাহলে মান √2 স্কয়ার প্লাস -5 এর হোল স্কয়ার মানে 5 স্কয়ার, তাহলে মান এটা, মান নিয়ে কোনো ডাউট নাই, মান মিলে গেছে। এবার কোণ tan ইনভার্স 2/5 এবং উলম্ব রেখার সাথে এইদিকে কোণ, এটা কি আসবে, চলো দেখি আসে কিনা, চলো দেখি আসে কিনা, এটা আসে কিনা। দেখো প্লাস জেড অক্ষ,
প্লাস x অফ কি আছে 2y ক্যাপ স্থানাঙ্ক প্লাস 2y ক্যাপ, তাহলে স্থানাঙ্ক বসাইতে হবে প্লাস 2y ক্যাপ, এই দেন মাইনাস 5k ক্যাপ, মাইনাস 5k ক্যাপ নিচে, এই যে মাইনাস 5k ক্যাপ, মাইনাস 5k ক্যাপ, তাহলে এর অবস্থান ভেক্টরটা এটা, এই যে অবস্থান ভেক্টর এটাই v প্রাইম, তাহলে ছাতাটা এইভাবে ধরবে, এই যে ছাতাটা ঠিকই তো আছে, এই যে ছাতা ধরা উলম্ব রেখার সাথে থিটা কোণ, এই কোণটা থিটা মানে এই কোণটা থিটা, আর এটা 2 মানে এটা 2 আর এটা -5 মানে এইটুকু তো 5, তাহলে tan থিটা ইকুয়াল টু 2/5, দেখো উলম্বের সাথে থিটা tan ইনভার্স 2/5, তো সবকিছুই ঠিকঠাকই আছে। এখন দেখো একই ক্ষেত্রে দেখো যেভাবে ছাতা ধরতেছে এটাও একই রকম, এই তো কি পারা যাবে। তাহলে এবার 4 নম্বর আরোহী 1 মিটার পার সেকেন্ড থেকে পশ্চিমের দিকে, ঠিক আছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আমি তোমার ম্যাথ করাবো একটা, ঠিক আছে তুমি মনে হতো ভাই একটা মাত্র ম্যাথ করাচ্ছেন, আমি তোমার হাজার হাজার ম্যাথ করে ফেলছি, আপেক্ষিক বেগের সব ম্যাথ করে ফেলছি, বৃষ্টি ছাতা গাড়ির কাজ ভেজা সব ম্যাথ করে ফেলছি, তুমি এখন দুনিয়াদারিতে যত ম্যাথ করবা সব এর মধ্যে পড়বে, এর বাইরে কিছু হবে। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি আর 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস, 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস, ঠিক আছে। এবার 4 নম্বর আরোহী 1 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলবে, প্রথম ধাপ যা যা আছে এঁকে ফেলা, VR 5 পূর্ব পশ্চিম বাতাস VA 2, আরোহী পশ্চিম দিকে হাঁটতেছে VC 1, সেই দুটো হিসাব আগে করবো যে দুটো একই সরলরেখায়, দেখো কমন সেন্স। আরোহীর সাপেক্ষে বাতাসকে মনে হচ্ছে 1 1 1 করে আগাচ্ছে, আরোহীর 1 বাতাসের 2, তাহলে এর সাপেক্ষে বাতাস 1 করে করে আগাচ্ছে, তাহলে আরোহীর সাপেক্ষে বাতাস আরোহীর বেগটাকে উল্টে দিব, দিলাম উল্টে দিকে মাইনাস VC ভেক্টর মান 1, আর এটা হচ্ছে VA মান হচ্ছে 2, তাহলে এদিক বরাবর VAC 2 1, তাহলে পড়ে থাকলো কত 1। এবার বৃষ্টিকে নামাই আসো, এই যে বৃষ্টি 5, বৃষ্টি এবং আরোহীর সাপেক্ষে বাতাস লব্ধি হবে, ঠিক আছে দেখো একই কথা কিন্তু বলতেছি ঘোরায় ফিরে সব একই, তাহলে বৃষ্টি এবার এভাবে পড়বে, তাহলে এভাবে পড়লে আরোহীকে এভাবে ছাতা ধরতে হবে। এইবার দেখো ছাতাটাকে সে উল্টা ভাবেই ধরছে, মানে বৃষ্টি খুবই কম, আমরা অনেক সময় দেখবা কম বৃষ্টি হইলে ছাতা এইভাবে নিয়ে হাঁটছে, কম বৃষ্টি কম এইভাবে, এই যে ছাতাটা এইভাবে ধরছে, তো ছোট ছাতা এই যে এরকম, এই যে আমরা অনেক সময় কম বৃষ্টি হলে ছাতা এইভাবে ধরে নিয়ে হাঁটতেছে, এবার এইভাবে ধরে নিয়ে হাঁটতেছে, কারণ বৃষ্টি এবার পিছন দিক দিয়ে এসে পড়তেছে, দেখো বৃষ্টি এবার আরোহী হাঁটতেছে এইদিকে, তাহলে হাঁটতেছে এইদিকে, ছাতাটা এইদিকে ধরতেছে, অর্থাৎ মাথার উপরে এই যে এইভাবে ছাতাটা এইভাবে ধরছে, এইভাবে ধরে নিয়ে হাঁটতেছে, ঠিক আছে সামনের দিকে, ঠিক আছে খুবই আস্তে আস্তে হাঁটতেছে, দেখো খুবই আস্তে আস্তে মানে এই দেখো বেগের মানে বাতাসের বেগ 2, বাতাসের চেয়ে কম বেগে হাঁটতেছে, এই কারণে ছাতাটা মাথার উপর পিছন দিকে হেলায় দিচ্ছে, এই যে এটা হচ্ছে আরোহী, যাচ্ছে এদিকে, কিন্তু এই যে মাথাটা মানে ধরো এভাবে আঁকি, এই যে এইভাবে ছাতাটা ধরছে,
এইভাবে ছাতাটা কাঁধের উপর দিয়ে এই যে কাঁধের উপর দিয়ে এইভাবে হেলাইতেছে উলম্ব রেখার সাথে থিটা এই কোণটা থিটা মানে এই কোণটা তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এটা 1/5 1/5 আর বেগের মান v প্রাইম হবে √1 স্কয়ার প্লাস 5 স্কয়ার দিয়ে এখান থেকে বেগের মান হিসাব করব বুঝছো ভেক্টর মেথডে আমি একটা ম্যাথ জাস্ট করে দিচ্ছি এরপর এগুলা ভাই আর করব তাহলে যা যা দেওয়া আছে আসলে কি ফেলি এটা z অক্ষ এটা পূর্ব দিক প্লাস x অক্ষ ধরলাম ওকে তাহলে বৃষ্টি vr -5 কে ক্যাপ বাতাস পশ্চিম দিকে va -2i ক্যাপ এবং আরোহীর বেগ পশ্চিম দিকে vc শুধু -i ক্যাপ 1i ক্যাপ 1 মিটার পার সেকেন্ড তাহলে v প্রাইম ভেক্টর va vc প্লাস vr va -2i ক্যাপ -i ক্যাপ আর vr -5k ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস তাহলে -i ক্যাপ -5k ক্যাপ ওকে দেখো -2 প্লাস i ক্যাপ তাহলে -i ক্যাপ তাহলে v প্রাইম মান √1 স্কয়ার প্লাস 5 স্কয়ার না মান চলে আসছে যে ভাই দিকও চলে আসছে দিক স্থানাঙ্ক বসাইলে দিক প্লাস z প্লাস x আসো স্থানাঙ্ক বসাইলে দিক পাবো তো কই এই যে -1 -5 বুঝিও -1 আর -5 এই যে -5 তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে এই যে অবস্থান ভেক্টর তাহলে এটাই হচ্ছে v প্রাইম ভেক্টর তাহলে ছাতাটা এইভাবেই ধরবে উলম্ব রেখার সাথে থিটা কোণ ইকুয়াল টু থিটা মানে এই কোণটা এটা 1 আর এটা 5 তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/5 বুঝছে পারা যাবে হ্যালো দেখো তো সাউন্ড আসছে আচ্ছা কি মুশকিল মাঝে মাঝে সাউন্ড নাই হয়ে যাচ্ছে কেন বুঝলাম না তো আচ্ছা তোমরা সবাই সবার মাইক্রোফোন অফ করে দাও দেখো এবার সাউন্ড আছে জিসান আহমেদ বলছে যে অক্ষকে y নিলে কি সমস্যা না কোনো সমস্যা নেই যে অক্ষকে y নিলে কোনো সমস্যা নেই কেউ যদি এটাকে x অক্ষ আর এটাকে y অক্ষ ধরে কোনো সমস্যা নেই এরকম অনেক সময় করতে হইতে পারে বুঝছো তো একজন বলছে ভাই আমার সাপেক্ষে বাতাস নাই কিন্তু বৃষ্টির সাপেক্ষে আছে এই পাগল বৃষ্টির সাপেক্ষে তো বাতাসের বেগ হয় না বৃষ্টি আর বাতাসের হয় লব্ধি তো তুমি এমন ভাবে গেছো যাতে তোমার সাপেক্ষে বাতাস হয়ে গেছে শূন্য তাহলে তোমার সাপেক্ষে কোনো বাতাস নাই এখন তুমি তাহলে কাকে দেখবা শুধুমাত্র বৃষ্টিকে দেখবা তাহলে বৃষ্টিকে বাগানোর আর কেউ নাই এমন না যে তুমি একেবারে বাতাসকে নাই করে ফেলছো বাতাসকে একেবারে বন্ধ করে ফেলছো বাতাস যে বইতেছে না তা না তোমার সাপেক্ষে বাতাস জিরো তাহলে তোমার সাপেক্ষে বাতাস যখন জিরো তখন তোমার সাপেক্ষে বাতাস আর নাই তাহলে বৃষ্টিকে বাঁকানোর জন্য বাতাসটা নাই তুমি এমন ভাবে দৌড়াইছো ভার্চুয়ালি তুমি বাতাসকে নাই করেছো ঠিক আছে হিসাব নিকাশ কার হইতেছে কার সাপেক্ষে তোমার সাপেক্ষে হিসাব নিকাশ হইতেছে তোমার সাপেক্ষে হিসাব নিকাশ হইতেছে ওকে ক্লিয়ার
এইবার শোনো, এই যে ম্যাথটা আমরা করলাম না, এটা এমসিকিউ এ আমরা খুব সুন্দরভাবে শর্টকাটে অ্যানসার দিয়ে ফেলতে পারি এমসিকিউ। ভাই কিভাবে? তো সেটাই এবার একটু বলি। এই যে ম্যাথটা, এই ম্যাথে যতগুলো ম্যাথ আমরা করছি তোমার পরীক্ষায় এগুলোই আসবে। তো আমরা এভাবেই চেষ্টা করব রিটেনে করার, ভেক্টর মেথড বা এই মেথড যে কোনো মেথড করার চেষ্টা করব। বাট এইগুলা সবগুলোর অ্যানসার আমি মুখে মুখে দিয়ে দিতে পারি। যেমন প্রথমটা 5 আর 2 আছে, 5 আর 2 আর 4 কেউ নাই, ঠিক আছে, তাহলে অ্যানসার হচ্ছে উলম্বের সাথে tan ইনভার্স 2/5 শেষ। দেখো তাই হয়েছে 2/5। পরেরটা 5 2 মিটার পার সেকেন্ড থেকে পূর্ব থেকে পশ্চিমে, আর আরোহী 4 মিটার পার সেকেন্ড থেকে পূর্ব, মানে মুখোমুখি। তাহলে 4 আর 2 6 tan ইনভার্স 6/5, tan ইনভার্স 6/5। এই যে আমি মুখে মুখে দিয়ে ফেলতে পারতেছি। এইবার তুমি বলতে ভাই আপনি মুখে মুখে কিভাবে অ্যানসার করতেছেন? তুমি আমাকে যে কোনো ম্যাথ দিবা, আমি মুখে মুখে অ্যানসার করব। তাহলে এইবার সুন্দর করে লিখো ফর এমসিকিউ শর্টকাট, ফর এমসিকিউ শর্টকাট, এমসিকিউ এর জন্য শর্টকাট। দেখো কিভাবে আমরা মুখে মুখে অ্যানসার দিয়ে দেব। যদি যদি বাতাস ও আরোহীর বেগ, আরোহী বা গাড়ি আর কি, গাড়ি মুখোমুখি থাকে, মুখোমুখি মানে বিপরীত দিকে, মুখোমুখি বা বিপরীত দিকে থাকে। যদি আরোহী এবং বাতাস যদি মুখোমুখি থাকে, আরোহী এবং গাড়ির বেগ, সরি বাতাস এবং গাড়ির বেগ যদি মুখোমুখি থাকে, তাহলে সর্বদা সর্বদা সামনের কাজ দিবে, সর্বদা সামনের কাজ দিবে, এবং সেটা ইকুয়াল টু উলম্বের সাথে সেটা ইকুয়াল টু tan ইনভার্স VA প্লাস VC ডিভাইডেড বাই VR। এই সূত্র দিয়ে সবসময় VA প্লাস VC ডিভাইডেড বাই VR। আর যদি বাতাস ও আরোহী বা গাড়ি একই দিকে থাকে, আরোহী বা গাড়ির বেগ একই দিকে চলে, যদি একই দিকে থাকে, তাহলে ক্ষেত্র হইতে পারে তিনটা। এক, যদি গাড়ির বেগ বা আরোহীর বেগ বাতাসের বেগের বেশি হয়, তবে সামনের কাজ, ছাতা সামনে ধরবে, ঠিক আছে, তবে সামনের কাজ ছাতা ধরবে সামনে। যদি VC লেস দেন VA হয়, তাহলে ছাতা ধরবে পিছনে আর কাজ দিবে পিছনের কাজ, পিছনের কাজ, ঠিক আছে, কাজ দিবে পিছনের কাজ। আর যদি VC ইকুয়াল VA হয়, VC আর VA যদি সমান সমান হয়, তবে উভয় কাজ, তখন বৃষ্টি পড়বে লম্ব হবে, ছাতা ধরবে লম্ব হবে, তখন উভয় কাজ। এবার আসো উলম্বের সাথে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, তখন হবে VA আর VC এর ডিফারেন্স, উপরে পার্থক্য, VA আর VC এর মানের পার্থক্য, নিচে হবে সর্বদা VR। এই হচ্ছে সূত্র, বুঝছো? এটা মাথায় রাখবা, একেবারে শর্টকাটে অ্যানসার করে দিতে পারবা। এখন আসো ঘটনাগুলো সত্যি কিনা আমরা একটু চেক করি। তো কোন ম্যাথটাতে চেক করব? এই ম্যাথটাতে চেক করব। আসো এখানে শর্টকাট 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 আমরা যদি শর্টকাটে অ্যানসার বের করি, কি বলছে? 5 মিটার পার সেকেন্ড থেকে উলম্ব বৃষ্টি, ওকে। 2 মিটার পার সেকেন্ড থেকে পূর্ব থেকে পশ্চিমে বাতাস, বাতাস যাচ্ছে পশ্চিম দিকে, আরোহীর কোনো বেগ নেই, ঠিক আছে, আরোহী স্থির দাঁড়ানো, আরোহীর কোনো বেগ নেই, গাড়ির কোনো বেগ নেই, ঠিক আছে। আর গাড়ি, ওই যে আমরা গাড়ির যে ম্যাথটা করছিলাম, সেখানে গাড়ি ছিল পূর্ব দিকে, ভালো করে বুঝো, গাড়ি ছিল পূর্ব দিকে, বাতাস যাচ্ছে পশ্চিম দিকে, গাড়ি পূর্ব দিকে, বাতাস পশ্চিম দিকে, মুখোমুখি। তাহলে মুখোমুখি হলে সামনের কাজ দিবে, এবং উলম্বের সাথে কত কোণে? থিটা ইকুয়াল টু tan ইনভার্স VA প্লাস VC ডিভাইডেড বাই VR। VC নাই, V এর মান 2, VR এর মান 5, তাহলে आंसर শেষ, tan ইনভার্স 2/5। দেখো তাই হইছে, tan ইনভার্স 2/5। এবার আসো পরেরটা হচ্ছে আরোহী 4 মিটার পার সেকেন্ড থেকে পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে, বাতাস পশ্চিম দিকে, দেখো মুখোমুখি বা বিপরীত দিকে। তাহলে শর্টকাট
মুখোমুখি বা বিপরীত দিকে। তাহলে শর্টকাট থিটা ইকুয়াল টু tan ইনভার্স VA প্লাস VC। সামনের কাজ ভিজবে, ছাতাও সামনে ধরবে, এই যে সামনের কাজ, ছাতাও ধরবে সামনে, ঠিক আছে, বৃষ্টি পড়বে, এই যে সামনের কাজ গাড়ি, এই যে গাড়ি, কোন কাজ? সামনের কাজ। সামনের কাজ ভিজবে, ছাতাও ধরবে সামনে, tan ইনভার্স VA প্লাস VC ডিভাইডেড বাই VR। দেখো tan ইনভার্স VA প্লাস VC, V এর মান 2, VC এর মান 4, তাহলে 2 যোগ 4 6 ভাগ 5 শেষ। tan ইনভার্স 6/5 কি হইছে? এইবার পরেরটা আসো। পরেরটাই গাড়ি বা আরোহী সে পশ্চিম দিকে, বাতাসও পশ্চিম দিকে, দুটো একই দিকে। আচ্ছা, দুটো যদি একই দিকে হয় তাহলে শর্টকাট দেখো কোনটা বড়? VC বড় আর VA ছোট। তো কি বলছিলাম? VC বড় VA হলে সামনের কাজ অর্থাৎ ছাতা ধরবে সামনে, দেখো তাই হয়েছে, যে ছাতা সামনে ধরতেছে, এদিকে যাচ্ছে না, এদিকে যদি যায় তাহলে ছাতা এই দেখো সামনে ধরছে। তাহলে সামনের কাজ, এই যে গাড়ি, যদি গাড়ি আঁকি তাহলে দেখো গাড়ি কোন কাজ? এই যে সামনের কাজটা ভিজতেছে। তাহলে সামনের কাজ ভিজবে এখানে, এবং সেটা কত কোণে? সেটা ইকুয়াল টু tan ইনভার্স, শোনো এবার VA আর VC এর ডিফারেন্স বসাবো উপরে আর নিচে VR। আসো তো, tan ইনভার্স VA আর VC এর ডিফারেন্স, VA 2 VC 4, ডিফারেন্স কত? ডিফারেন্স 2 ডিভাইডেড বাই VR কত? VR 5 শেষ। tan ইনভার্স 2/5 তাই হলো, বুঝছো? এবার আসো পরেরটা, VA 2 VC 1, তাহলে শর্টকাট দুটো একই দিকে আছে, হ্যাঁ একই দিকে। VC এর মান লেস দেন VA, তাহলে ভাই পিছনের কাজ, ছাতা ধরবে পিছনে, এই দেখো ছাতাও ধরছে পিছনে, দেখছো? এবং বৃষ্টি পড়বে এইদিকে, গাড়ি তো যাচ্ছে এইদিকে, কোন কাজ ভিজতেছে? এই যে দেখো কোন কাজ ভিজতেছে? পিছনের কাজটা ভিজতেছে, ঠিক আছে? তাহলে কোন কাজ ভিজবে? পিছনের কাজ ভিজবে। সেটা ইকুয়াল টু কত কোণে? tan ইনভার্স VA আর VC এর ডিফারেন্স, VA আর VC এর ডিফারেন্স হচ্ছে 2 আর 1 এর ডিফারেন্স, একবার লিখে এবার 1 ডিফারেন্স, ঠিক আছে? VA এবং VC এর ডিফারেন্স ডিভাইডেড বাই VR। তাহলে tan ইনভার্স VA 2 VC 1 ডিফারেন্স 1 ডিভাইডেড বাই VR হচ্ছে 5 দিয়ে শেষ হয়েছে। আর যদি VA VC একই দিকে এবং তখন সমান হয়, শর্টকাট বলো, মজা পাইছো? VA এবং VC সমান এবং দুটো একই দিকে, তাহলে তখন উভয় কাজ, অর্থাৎ বৃষ্টি লম্বভাবে পড়বে, কাজ ভিজবে উভয় কাজ, বৃষ্টি লম্বভাবে পড়বে, ছাতা ধরবে লম্বভাবে, সেটা ইকুয়াল টু হবে tan ইনভার্স VA আর VC এর ডিফারেন্স। তাহলে শোনো ভালো করে, VA আর VC এর ডিফারেন্স হচ্ছে 0, 2 বিয়োগ 2 0 ডিভাইডেড বাই VR এর মান 5, VR এর মান 5। ভাই tan ইনভার্স 0 মানে 0 ডিগ্রি, ঠিক আছে? উলম্বের সাথে কত কোণে? 0 ডিগ্রি কোণে, তাই তো? লম্বভাবে ছাতা, উলম্বের সাথে 0 ডিগ্রি, তার মানে লম্বভাবে ছাতা লম্বভাবে ধরছে, বৃষ্টি লম্বভাবে পড়বে উলম্বের সাথে, শেষ। এই তো ঘটনা। বলো, এখন তুমি আপেক্ষিক বেগের, বৃষ্টির ছাতার, গাড়ির কাজ ভেজার যে ম্যাথ করো না কেন, সব ম্যাথই এর মধ্যে, এর বাইরে কিছু নেই। কি ক্লিয়ার? বুঝতে পারছো? বলো দেখি, একটু কমেন্ট করো, ভালো কমেন্ট করো, ভালো কমেন্ট। বুঝতে পারছো কিনা? গুড। এই একটা ম্যাথ মাথায় রাখবা, আপেক্ষিক বেগের সব ম্যাথ পারবা। এই যে এই পৃষ্ঠাটা, ঠিক আছে? কারো দেখাবা না কিন্তু, সে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই ম্যাথটা, এই পৃষ্ঠাটা মাথায় রাখবা, দেখবা শেষ, সব কিছু হয়ে গেছে। ওকে, তাহলে চলো এবার নেক্সট আজকের ক্লাসে আমরা 2 নম্বর যে ম্যাথটা করব, বলা হচ্ছে একটি গাড়ির সামনের ও পিছনের কাজ, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, 6 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি পড়ছে।
6 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি আর পশ্চিম হতে পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস। 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস পূর্ব দিকে গাড়িটি 7 মিটার পার সেকেন্ড বেগে চলছে। পূর্ব দিকে গাড়িটি 7 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে সামনের কাছে বৃষ্টি কত বেগে পড়বে? বৃষ্টি কত বেগে পড়বে? আর 2 নম্বর হচ্ছে এখানে পিছনের কাজ ভিজবে কি? এখানে পিছনের কাজ ভিজবে কি? আমরা আগে গাড়ির ধরো এটা সামনের দিক, এটা পিছনের দিক, যদি এইভাবে এসে বৃষ্টি পড়তো তাহলে আমরা বলতাম সামনের কাজ ভিজবে, দেখো পিছনের কাজ ভিজবে। যদি এইভাবে এসে বৃষ্টি পড়তো তাহলে দেখো পিছনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে, এটা আমরা বলতাম। আর যদি লম্বভাবে বৃষ্টি পড়তো তাহলে আমরা বলতাম উভয় কাজ ভিজবে। যখন গাড়ির কাছের কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া ছিল না তখন ঘটনা আমরা এটা লিখতাম। কিন্তু এবার গাড়ির কাছের একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এবার যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে তাহলে এবার কিন্তু একটু আলোচনার বিষয় আছে। এবার কিন্তু একটু আলোচনা করে আমাদের বলতে হবে গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না, কোন কাজ ভিজবে। এবার ঢালাও ভাবে বললে কিন্তু হবে না। তাহলে আসুন কি কি দেওয়া আছে সেইগুলো একটু এঁকে ফেলি। বৃষ্টি লম্বভাবে পড়তেছে ভিআর হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ওকে, 6 মিটার পার সেকেন্ড থেকে এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। এবার বলছে পশ্চিম হতে পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড, পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস যাচ্ছে। এবার বাতাস এদিকে যাচ্ছে, ভিএ কত? ভিএ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। পূর্ব দিকে গাড়ি 7 মিটার পার সেকেন্ড বেগে চলে, গাড়ির মুখ করা কোন দিকে? পূর্ব দিকে। এই যে গাড়ি পূর্ব দিকে মুখ করা, তাহলে পূর্ব দিকে গাড়ি চলতেছে, গাড়ির বেগ ভিসি এটা 7 মিটার পার সেকেন্ড। এই যে তিনটা তথ্য দেওয়া আছে। তাহলে এখন এই তিনটা তথ্য দেওয়া থাকলে আমরা কোন মেথডে করব বলো? কোন মেথডে? ভেক্টর মেথডে করি, ডাইরেক্ট ভেক্টর মেথডে করি নাকি? ডাইরেক্ট ভেক্টর মেথডে করি। তাহলে এই বরাবর চলতেছে, তবে আমরা একটু ভেক্টর মেথডে যদি লিখি তাহলে লম্বভাবে পড়তেছে বৃষ্টি, এই দিকটা পূর্ব দিক প্লাস এক্স অক্ষ, এটা প্লাস জেড ধরলাম, তাহলে নিচের দিক মাইনাস জেড। ঠিক আছে, এবার আমরা ভেক্টর মেথডে করতেছি। তাহলে ভিএ 3i ক্যাপ, ভিআর এটা হচ্ছে -6k ক্যাপ, ভিআর -6k ক্যাপ, আর ভিসি 7i ক্যাপ। এই যে ভিসি, তাহলে ভিসি 7i ক্যাপ। ঠিক আছে, পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এবার আমরা যদি বলি বৃষ্টির বেগ ভি প্রাইম, ভিএ মাইনাস ভিসি প্লাস ভিআর, তাহলে ভিএ 3i ক্যাপ মাইনাস ভিসি 7i ক্যাপ প্লাস ভিআর -6k, তাহলে -4i ক্যাপ -6k ক্যাপ। তো বলছে সামনের কাছে বৃষ্টি কত বেগে পড়বে? ভাই সামনের কাছে পিছনের কাছে গাড়ির ছাদে বৃষ্টি, তো বৃষ্টি কত বেগে পড়বে? বেগ তো সব জায়গায় একই। তাহলে বৃষ্টি এই বেগে পড়তেছে, তাহলে ভি প্রাইম ভেক্টর এইটা, তাহলে বৃষ্টির বেগের মান, ঠিক আছে, 1 নম্বরের आंसर দাও। 1 নম্বরের आंसर ভি প্রাইম √4² প্লাস -6²। ঠিক আছে, তাহলে tan ইনভার্স √16 যোগ 36 √52, आंसर হচ্ছে 7.211 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
বোঝা গেছে? এইবার আসো, এখানে পিছনের কাজ ভিজবে কি? পিছনের কাজ ভিজবে কি? এটা। তাহলে আসো 2 নম্বর। আগে দেখি বৃষ্টি কিভাবে করতেছে। একটু আগে আমরা ক্যালকুলেশন করে আসলাম। এটা প্লাস জেড অক্ষ, এটা পূর্ব দিক, যেটা আমরা ধরছি প্লাস এক্স অক্ষ। আমরা ভি প্রাইম ভেক্টর এটা পাইছি হচ্ছে কত? এটা পাইছি -4 i ক্যাপ -6 k ক্যাপ, -4 i ক্যাপ -6 k ক্যাপ। নাও এটা বসাই দেব এখানে, এটা এখানে বসাই। তাহলে এটা এখানে বসাইলে -4 i ক্যাপ এটা, দেন -6 k ক্যাপ এই যেটা নিচের দিকে, -6 k ক্যাপ, -6 k ক্যাপ। তাহলে তখন অবস্থান ভেক্টরটা হচ্ছে এই, এটা হচ্ছে ভি প্রাইম। তাহলে উলম্ব রেখার সাথে থিটা কোণে, উলম্ব রেখার সাথে থিটা কোণে এটা 4 হলে এটা 4, এটা 6 হলে এটা 6। উলম্ব রেখার সাথে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/6। এবং দেখো শর্টকাট অ্যাপ্লাই করি, শর্টকাট দেখি উলম্বের সাথে কোনটা পাই। বাতাসের বেগ এবং গাড়ির বেগ দুটোই একই দিকে, একই দিকে যদি থাকে তাহলে বাতাসের বেগ দেখি বেশি কিনা, না বাতাসের বেগ 3, গাড়ির বেগ 7, গাড়ির বেগ বেশি, তাহলে সামনের কাছে ভিজবে। ঠিক আছে, কোন টোন দেওয়া না থাকলে, কোন দেওয়া না থাকলে ইন জেনারেল সামনের কাছে ভিজবে। tan ইনভার্স পার্থক্য VA VC এর ডিফারেন্স 7 আর 3 এর ডিফারেন্স 4, তাহলে tan ইনভার্স 4/6, tan ইনভার্স 4/6। দেখো সেটা হইছে কি, দেখো tan ইনভার্স এটা ইকুয়াল টু tan ইনভার্স 4/6 হইছে। গাড়ি কোন দিকে যাচ্ছিল, গাড়িটা যাচ্ছিল কোন দিকে, দেখো গাড়িটা পূর্ব দিকে যাচ্ছিল, পূর্ব দিকে সামনে, পশ্চিম দিকটা পিছনে। তাহলে ওই অবস্থায় গাড়িটাকে একটু আঁকি, দেখো ওই অবস্থায় আমি গাড়িটাকে একটু এখানে আঁকতেছি, গাড়িটাকে এখানে আঁকি, পূর্ব দিকে মুখ করা, গাড়িটা পূর্ব দিকে মুখ করা। তাহলে পূর্ব দিকে সামনের দিক, পূর্ব দিকটা সামনের দিক, এই এই যে সামনের কাজ, সামনের কাজ ভিজবেই, সামনের কাজ ভিজবেই, এটা নিয়ে কোনো ডাউট নাই। সামনের কাজ দেখো ভিজতেছে, ঠিক আছে, সামনের কাজ ভিজতেছে, সামনের কাজ নিয়ে কোনো ডাউট নাই। এবং এটা ইকুয়াল টু কত কোণে, উলম্বের সাথে tan ইনভার্স 4/6, tan ইনভার্স 4/6, tan ইনভার্স 4/6, তাহলে 33.69 ডিগ্রি এই কোণে এসে উলম্বের সাথে বৃষ্টি পড়তেছে। সুতরাং সামনের কাজটা ভিজে, দেখো সামনের কাছে বৃষ্টি পড়তেছে, এভাবে এসে যদি বৃষ্টি পড়ে এভাবে, এই অনেকগুলো অনেক ফোঁটা বৃষ্টি, তাহলে সামনের কাজ ভিজবে, সামনের কাজের কোনো মাপ নাই। প্রশ্ন হচ্ছে এইবার পিছনের কাজ ভিজবে কিনা। দেখো কোন দেওয়া না থাকলে আমরা এখানেই ম্যাথটা শেষ করে দিতাম, কোন দেওয়া না থাকলে ম্যাথটা আমরা এখানেই শেষ করে দিতাম, কিন্তু কোন দেওয়া আছে, তাহলে এবার পিছনের কাজ ভিজবে কিনা তার একটু যাচাই বাছাই করতে হবে। তাহলে এবার পিছনের কাজ নিয়ে একটু বোর্ড মিটিং বসাবো আমরা, যে পিছনের কাজের কি অবস্থা হবে, পিছনের কাজ, পিছনের কাজ ভিজবে কিনা যাচাই, ভিজবে কিনা এটা যাচাই করবে। অনেক বলে ভাই সামনের কাজ উলম্ব রেখার সাথে, এই যে অনুভূমিক রেখার সাথে, এই যে অনুভূমিক রেখা এর সাথে এই যে 30 ডিগ্রি কোণে বাঁকানো, পিছনের কাজটাও এই যে 30 ডিগ্রি কোণে বাঁকানো। তো সামনের কাজের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে ইফেক্ট ফেলে কিনা, নো। এটা 30 হোক, এটা 60 হোক, এটা 50 হোক, এটা 20 হোক, ঠিক আছে, সামনের কাজ ভিজতই। তুমি দেখো নিজেই দেখো, এই দেখো 30 এর যদি বেশি হইতো, দেখো দেখো 30 এর বেশি তাহলে ভিজতো না, 30 এর আরো বেশি ভিজতো না, যদি খাড়াই ভাবে থাকতো তাও এসে ভিজতো না, যদি আরো নিচের দিকে থাকতো ধরো কম থাকতো তাও ভিজতো না, ভিজতো, যদি আরো 10 ডিগ্রি করে থাকতো তাহলে ভিজতো না, ভিজতো। সামনের কাজ ভিজবে না কি হইলে বলো তো, সামনের কাজ ভিজতো না কি হইলে, সামনের কাজ ভিজতো না যদি এরকম হইতো, গাড়ি ধরো তুমি একটা বানাইছো, গাড়ি নতুন করে গাড়ি আবিষ্কার করছো, সামনের কাছে তুমি ভিজতে দিবা না, এখানে বৃষ্টি করতেছে, উলম্বের সাথে থিটা ইকুয়াল টু 33.69 ডিগ্রি, তুমি কি করবা, সামনের কাজটাকে 33.69 ডিগ্রি ভিতরের দিকে ঢুকাই রাখবা। সামনের কাজটা তো নরমালি গাড়ির সামনের কাজ কি এভাবে থাকতেছে না, এভাবে এভাবে রাখা যাবে না, বৃষ্টি পড়তেছে উলম্বের সাথে 33.69 ডিগ্রি করে, তাহলে সামনের কাজটাকে ভিতরের দিকে 33.69 এর চেয়ে বেশি করে ঢুকায় রাখবা, এই যে এরকম, এই যে এরকম যদি ঢুকায় রাখো, ঠিক আছে, তাহলে সামনের কাজ আর ভিজবে না। ধরো এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে ড্রাইভার, এই হচ্ছে ড্রাইভার,
ড্রাইভার সিটে বসে আছে। এরকম যদি হয়, সামনের কাজ যদি এরকম থাকে, তাহলে নাও ভিজতে পারে। কেন? তাহলে নাও ভিজতে পারে কেন? উলম্ব রেখার সাথে, এই উলম্ব রেখা, উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়তেছে কত কোণে? 33.69। তাহলে উলম্ব রেখার সাথে এই যে 33.69 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে। উলম্ব রেখার সাথে 33.69 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে। এই যে এটা 33.69 ডিগ্রি কোণের চেয়ে বেশি যদি কাজটারে ভিতরের দিকে ঢুকায় রাখো, বলো এইভাবে কেউ গাড়ি বানায়? এইভাবে কেউ গাড়ি বানাবে? এরকম যদি ঢুকায় রাখো তাহলে সামনের কাজ ভিজবে না। এই ছাড়া সামনের কাজ ভিজবে। ওটা 30 হোক, 35 হোক, 40 হোক, 60 হোক, 70 হোক, সামনের কাজ ভিজবে। সামনের কাজ ভিজবে না এটা না। কিন্তু এইভাবে তো আমরা গাড়ি তৈরি করতেছি, তাই না? এবার আসো পিছনের কাজের আলোচনা, খুব ইম্পর্টেন্ট। পিছনের কাজ আমি একটু গাড়িটাকে বড় করে রাখি, গাড়িটাকে একটু বড় করে রাখি, সামনে পিছনে দূরে জায়গায় দিচ্ছি। এই যে এটা হচ্ছে পিছনের কাজ। এই কোণটা 30, তো ভাই এই কোণটাও তো 30, এটা যদি 30 হয়, এই কোণটা কত? এটা যদি 30 হয়, এই কোণটা কত? অবশ্যই 60 ডিগ্রি। এটা তো সবাই বুঝছো? বলো, এটা তো সবাই বুঝছো? দেখো সামনে বৃষ্টি আসছে, উলম্ব রেখার সাথে সামনে বৃষ্টি, এটা রাখার দরকার নেই, ঠিক আছে? এটা উলম্ব রেখার সাথে বৃষ্টি করতেছে, উলম্ব রেখার সাথে এই যে বৃষ্টি করতেছে কত কোণ? এই কোণগুলো কত? আমরা দুই ফোঁটা বৃষ্টি আসছে, কোণের মান 33.69 ডিগ্রি, 33.69 ডিগ্রি। দেখো সামনের কাছে মাত্রা, সামনের কাছে ভিজবেই। বৃষ্টি কি এই মাত্র 2 ফোঁটা, এই আর 1 ফোঁটা, এই আর 1 ফোঁটা, ঠিক আছে? এইখানে আর 1 ফোঁটা আনবো, এইখানে ভালো করে খেয়াল করো, এইখানে আর 1 ফোঁটা আনবো। কত কোণে? 33.69 ডিগ্রি কোণে। ভালো করে তাকাও, 33.69 ডিগ্রি কোণ, 33.69 ডিগ্রি এরকম হবে আর কি, কোণটা একটু কম হবে। এই যে কোণটা 33.69 ডিগ্রি, 33.69 ডিগ্রি। তাহলে এখানে দেখো উলম্ব রেখার সাথে এই যে কোণ 33.69 ডিগ্রি কোণ এইভাবে আসতেছে, বৃষ্টি পড়তেছে। এবার এদিকে এইখানে 1 ফোঁটা বৃষ্টি আসবে, ধরো এই ফোঁটা বৃষ্টি, এই ফোঁটা বৃষ্টি কিভাবে পড়বে? এই কোণটা কত? 60 ডিগ্রি। এইখান থেকে বৃষ্টি আমি ফেলবো কত কোণে? উলম্ব রেখার সাথে 33.69, এটা 60, 33 60 এর চেয়ে কম না বেশি? কম। তাহলে আমি তোমাকে বললাম এখানে একটা কোণ আঁকো 33.69, এটা যদি 60 হয়, এটা যদি 60 হয়, তাহলে এখানে যদি আমি 33 ডিগ্রি কোণ আঁকি, তাহলে ব্যাপারটা এরকম না ভাই? এটা 60 হলে 33 কম না? যদি 60 এর বেশি হইতো, 60 এর বেশি হলে এই 60 এর বেশি হলে পিছনের কাজ আর ভিজতো না, পিছনের কাজটা ছোঁয়ার আগেই গাড়ি জোর দিত। কিন্তু এবার দেখো পিছনের কাজটা ছুঁয়ে দিছে, পিছনের কাজটাকে ছুঁয়ে দিছে। যদি পিছনের কাজ না থাকতো, ধরো এখানে কাজ লাগানোর কথা ছিল, কাজ ভেঙে গেছে, ধরো কাজটা লাগে নাই, কাজটা ভেঙে গেছে, তাহলে কাজ ভেঙে গেছে, ধরো কাজটা আমরা সরাই দিছি, তাহলে তখন কি হতো? বৃষ্টি দেখো গাড়ির মধ্যে ঢুকে যেত, বৃষ্টি গাড়ির মধ্যে ঢুকে যেত। তাহলে কাজ থাকলে কি হবে? কাজ থাকলে কি হবে? কাছে পড়বে, কাজ থাকলে কাছে পড়বে। তার কারণ এই কোণটা 33.69 ডিগ্রি। তাহলে তুমি দেখে বলো পিছনের কাজ ভিজবে কি ভিজবে না? বলো, তুমি বলো পিছনের কাজ ভিজবে কি ভিজবে না? দেখো তো পিছনের কাজটাকে ছুঁইতে পারছে কিনা, ছুঁইতে পারছে কিনা। তুমি দেখবা সামনের কাজ অনেক বেশি ভিজবে, পিছনের কাজ একটু কম ভিজবে, কিন্তু তারপরেও কিছুটা হইলেও ভিজতেছে, এখানে কি ভিজছে। তাহলে এই যে পিছনের কাজ ভিজবে। এবার এটা আমরা বলবো কিভাবে? বলবো হচ্ছে দেখো শর্টকাট। তুমি যদি এবার ম্যাথ করার সময় চিত্র আঁকতে না চাও, তাহলে এইটা, বৃষ্টি পড়ার উলম্ব কোণ যদি গাড়ির কাছে উলম্ব কোণের চেয়ে ছোট হয় তাহলে ভিজবে, আর যদি বড় হয় তাহলে ভিজবে না। পিছনের কাছে, কোন কাছে? পিছনের কাছে। সামনের কাছে মাপ নাই ভাই, সামনের কাছে ভিজবে। তাহলে বৃষ্টি পড়ার উলম্ব কোণ, উলম্ব কোণ যদি লেস দেন গাড়ির কাছে উলম্ব কোণ হয়, গাড়ির কাছে উলম্ব কোণ, তো বৃষ্টি পড়ার উলম্ব কোণ হচ্ছে 33.69 ডিগ্রি, যেটা গাড়ির কাছে উলম্ব কোণ 60 ডিগ্রি থেকে কম। বৃষ্টি পড়ার উলম্ব কোণটা, বৃষ্টি পড়ার যে উলম্ব কোণটা অর্থাৎ থিটা, যেটা আমরা বের করছি, এই থিটা, এই যে থিটা, এই থিটা যদি 60 এর চেয়ে গাড়ির কাছে উলম্ব কোণের চেয়ে, গাড়ির কাছে উলম্ব কোণের চেয়ে কম হয়, তাহলে সামনের কাজ ভিজবে, সরি পিছনের কাজ ভিজবে। তাহলে পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। আর যদি বেশি হতো, যদি বেশি হতো তাহলে ভিজতো। যদি এই কোণটা 33 না হয়ে
ধরো 70 হতো, এটা 60 70, তো এটা 70 60 এর চেয়ে বেশি, 60 এর চেয়ে বেশি মানে দূরে সরে যাবে, এই কাজটাকে ছুঁইতে পারবে না, কাজ থেকে দূরে সরে যাবে, তাহলে তখন আমরা বলতাম ভিজবে না। অনেকে বলতো ভাই 60 ডিগ্রি হইলে কি হবে? 60 ডিগ্রি হইলে সমান্তরালে যাবে, মানে ছুঁই ছুঁই ভাবে যাবে, তো সেই ক্ষেত্রে ভিজবে না ভিজবে দুটোর মাঝামাঝি আছে। তো টেনশন করার কিছু নেই, একেবারে কাটাই 60 আসবে না, মানে অ্যাকুরেট মান আসবে না, হয় কম আসবে নয়তো বেশি আসবে, তো টেনশন করার কিছু নেই। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের হিসাব নিকাশ করতে হবে। আসো এবার 3 নম্বর বলা হচ্ছে একটি গাড়ি 12i মিটার পার সেকেন্ড বেগে চলছে, বৃষ্টি -7 জে ক্যাপ এত বেগে পড়ছে, গাড়ির সামনের কাঁচ অনুভূমিকের সাথে 30 ডিগ্রি এবং পিছনের কাজ 60 ডিগ্রি করে বাঁকানো, পিছনের কাজ 60 ডিগ্রি কোণে বাঁকানো। ঠিক আছে, এবার 1 নম্বর কোশ্চেন, -4i ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইলে গাড়ির কাছে বৃষ্টি কত বেগে পড়বে? গাড়ির কাছে বৃষ্টি কত বেগে পড়বে? ঠিক আছে, আর 2 নম্বর, কোন কাজটি কত কোণে ভিজবে? ঠিক আছে, বা ভিজবে কিনা? দেখো এবার প্রশ্নে পড়ো, দেখো এবার উদ্দীপকে বৃষ্টিকে দেখানো হয়েছে -7 জে ক্যাপ। টেনশন করার কিছু নেই, টেনশন করো না। আমরা আগে উপর দিক নিচের দিককে জেড অক্ষ ধরে নিতাম, এই কারণে আমরা সবসময় -k ক্যাপ দিছি। যদি প্রশ্নে কিছু দেওয়া না থাকে আমরা ওটাই দিব, কিন্তু এবার প্রশ্নে দেওয়া আছে, তো দেওয়া আছে তাহলে তো আর আমাদের মাতব্বরি করা যাবে না, প্রশ্নে যেহেতু দেওয়া আছে। তাহলে এই দিকটা হচ্ছে, ধরো গাড়ি চলতেছে যে দিকটা সেটা হচ্ছে x অক্ষ +x -x, অর্থাৎ i ক্যাপ -i ক্যাপ, আর বৃষ্টি পড়ার ওই দিকটাকে আমরা y অক্ষ ধরে এই যে নিচের দিক হচ্ছে -j ক্যাপ, এটা ধরতে বলছি। তো ঘটনা কি একই রকম, আগে আমরা i ক্যাপ আর k ক্যাপ দিয়ে দেখাইছি, এবার i ক্যাপ আর j ক্যাপ অর্থাৎ x আর y অক্ষ ধরে, অর্থাৎ বৃষ্টি পড়ার দিকটাকে উলম্বভাবে y অক্ষ চিন্তা করতেছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই। কি কথা কি বুঝছো? টেনশনের কিছু নাই, কিন্তু একই রকম ক্ষেত্র। তাহলে এবার আসো, তাহলে আমরা একটু চিত্র আঁকি। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথে কিন্তু বাতাসও আছে, তাহলে 1 নম্বর ম্যাথে বাতাসও আছে, তাহলে সবকিছু আছে দেখি। তাহলে এটা +y অক্ষ, এটাই উপরের দিক, এটা উত্তর হলো না আবার, এটাই উপর, আর এটা -y, তাহলে এটা নিচের দিক, এটা +x অক্ষ, এটা -x অক্ষ। আসো কি কি বলছে দেখি। বলছে বৃষ্টি -7 জে ক্যাপ, ওকে, vr ভেক্টর -7 জে ক্যাপ, কোনো সমস্যা নেই। গাড়ি 12i ক্যাপ, গাড়ি BC 12i ক্যাপ, এবং বলতেছে -4i ক্যাপ বেগে বাতাস, তাহলে বাতাস হচ্ছে গাড়ির উল্টা দিকে, বাতাস BA -4i ক্যাপ, বাতাস বইলে গাড়ির কাছে বৃষ্টি কত বেগে পড়বে? আচ্ছা বেগ চাইছে, খুব সহজ। তাহলে V প্রাইম এটা ইকুয়াল টু VA -VC প্লাস VR। যদি অনেক সময় ধরো বাতাস যদি না থাকতো, কোনো সমস্যা নেই, বাতাস না থাকলে এটাকে আমরা 0 বসাই দিতাম। তুমি মেইন সূত্রটা লিখে ফেলবা,
তাহলে VA ভেক্টর হচ্ছে -4 i cap -12 i cap আর -7 j cap 12 13 14 15 16 তাহলে -16 i cap -7 j cap তাহলে বৃষ্টি পড়ার বেগ v প্রাইম √16 স্কয়ার প্লাস 7 স্কয়ার শেষ 16 স্কয়ার প্লাস 7 স্কয়ার आंसर 17.46 এত মিটার পার সেকেন্ড 17.46 শেষ এক নম্বরটা এবার বলতেছে কোন কাজটি কত করে ভিজবে এই ক্ষেত্রে কিন্তু বাতাস নাই এই ক্ষেত্রে কিন্তু এরা দুইজন তাহলে আরো ভালো তাহলে তো শুধু আরোহীর বেগ মানে গাড়ির বেগ আর বৃষ্টি দিয়ে গেছে তাহলে 2 নম্বর আসে 2 নম্বরে প্লাস y অক্ষ মাইনাস y অক্ষ প্লাস x অক্ষ মাইনাস x অক্ষ এই প্লাস y মানে কিন্তু উপর আর মাইনাস y মানে নিচ তাহলে বৃষ্টি dr ভেক্টর দেখি dr ভেক্টর হচ্ছে -7 j cap dr ভেক্টর হচ্ছে dr ভেক্টর -7 j cap ওকে গাড়ি হচ্ছে x অক্ষের দিকে অর্থাৎ vc -12 i cap সরি +12 i cap +12 i cap ওকে কার বেগ গাড়ির বেগ আর কার বেগ বৃষ্টির বেগ গাড়ির বেগ আর বৃষ্টির বেগ আপেক্ষিক বেগ এখন তুমি যদি মনে করো যে আবার যদি নতুন করে আপেক্ষিক বেগ হিসাব দিলে কোনো দরকার নাই তুমি ভাই সূত্র লিখে ফেলবা এই যে v প্রাইম ভেক্টর va vc vr আমি তোমারে একেবারে মনে করো ব্রহ্মাস্ত্র দিয়ে দিছি va vc vr va নাই তো 0 ঠিক আছে এটাতে কিন্তু নাই অনেক কথা ভাই এই যে ভাই এটা এক নম্বর ম্যাথের জন্য ছিল এটা এক নম্বর ম্যাথের জন্য ছিল 2 নম্বর ম্যাথটা উদ্দীপকের উপর ভিত্তি করে হবে তাহলে এটা নাই তাহলে vc অর্থাৎ 12 i cap -7 j cap এটা হচ্ছে বেগ এবার এখান থেকে মান বের করতে পারি কিন্তু আমার মান নিয়ে এবার কাজ নেই আমার হচ্ছে কোন কাজটা ভিজবে গাড়ি কোন দিকে চলতেছিল x অক্ষের দিকে এই যে এই দিকে গাড়ি চলতেছিল তো গাড়ি এই দিকে মুখ করে গাড়ি আসতে হবে ঠিক আছে তাহলে এই দুইটা দেখো আমরা প্লাস z সরি প্লাস y প্লাস x আসো বসে -12 এই এটা হচ্ছে -12 i -7 এই যে -7 j cap তাহলে এইভাবে এসে বৃষ্টিটা পড়বে এইভাবে বৃষ্টি পড়বে তো বৃষ্টি উলম্ব রেখার সাথে কত কোণে পড়বে থিটা কোণে পড়বে তাহলে থিটা tan ইনভার্স 12/7 এই যে এটা 12 হলে এটা 12 এটা 7 হলে এটা 7 tan থিটা 12/7 তাহলে tan ইনভার্স 12/7 tan ইনভার্স 12/7 বাই 59.74 ডিগ্রি 59.74 ডিগ্রি ঠিক আছে এবার গাড়ি কোন দিকে মুখ করা গাড়ি x অক্ষের দিকে এই যে গাড়ি যাচ্ছে এইদিকে এটা গাড়ির বেগ এই যে গাড়ির বেগ বুঝছো এই যে গাড়ির সামনে এটা পিছনে তাহলে গাড়িটাকে আঁকে এই যে গাড়িটা তো সামনের কাছের কোনো মাপ নাই তো সামনের কাছ দেখো ভিজবে সামনের কাছ কত ডিগ্রি কোণে হারানো গাড়ির সামনের কাছ অনুভূমিকের সাথে 30 এবং পিছনের কাছ 60 আচ্ছা সামনের কাছ 30 আর পিছনের কাছ 60 তাহলে সামনের কাছ ভাই ভিজবে কোনো সমস্যা আছে আমি একটু গাড়িটাকে বড় করে আঁকি তাহলে এক চিত্রে হয়ে যাবে আমি গাড়িটাকে একটু বড় করে আঁকি তাহলে এক চিত্রে হয়ে যাবে গাড়ির সামনের কাছ 30 আর পিছনের কাছ 60 এটা 60 তাহলে দেখো সামনের কাছ ভিজবে এটা নিয়ে কোনো আপত্তি নেই এই যে অনেকগুলো বৃষ্টি অনেক ঠিক আছে এই যে অনেক বৃষ্টি সামনের কাছ ভিজবে এটা নিয়ে কোনো আপত্তি নেই এবার প্রশ্ন হচ্ছে পিছনের কাছ ভিজবে কি আসো তাহলে পিছনের কাছে এখানে উলম্ব রেখা এটা 60 হলে এটা 30 ডিগ্রি আর এই কোণটা আসছে 59.74 মানে 60 ধরো 60 ডিগ্রি তাহলে এখানে এক ফোঁটা বৃষ্টি এখান থেকে কোণ আঁকো দেখি তোমরা বলো তো কি হবে বলো তোমরা বলো দেখি কি হবে বলো
এই কোণটা 30, উলম্বের সাথে কোণটা 30, কই উলম্বের সাথে কোণটা 30, আর বৃষ্টি পড়তেছে উলম্বের সাথে 59, বেশি কোণে, এটা 30 আরো বেশি কোণ, আরো বেশি কোণ। দেখো আমি যদি এইভাবে আঁকি, এটা 30 হলে এটাও 30, এটা 30 এটাও 30, দেখো প্যারালাল ভাবে আঁকছি, তাহলে 30 এরও বেশি, 30 এরও বেশি, তাহলে 30 এরও বেশি মানে এই অবস্থা, বুঝতে পারছো? 30 এরও বেশি, এই যে এই কোণটা হচ্ছে 59.74 ডিগ্রি। তাহলে বেশি কোণ, বৃষ্টি পড়ার উলম্ব কোণ গাড়ির কাছের উলম্ব কোণের থেকে বেশি। যদি বৃষ্টি পড়ার উলম্ব কোণ, দেখো এই যে লিখে দিয়েছিলাম, বৃষ্টি পড়ার উলম্ব কোণ গাড়ির কাছের উলম্ব কোণ থেকে ছোট হইতো তাহলে ভিজতো, কিন্তু এখানে বেশি, সুতরাং ভিজবে না। তাহলে বৃষ্টি পড়ার উলম্ব কোণ পিছনের কাছে, বৃষ্টি পড়ার উলম্ব কোণ, এই উলম্ব কোণটা 59.74 ডিগ্রি, যা কিনা গাড়ির কাছের উলম্ব কোণ থেকে বড়। গাড়ির কাছের উলম্ব কোণ, গাড়ির কাছের উলম্ব কোণ 30 ডিগ্রি থেকে বেশি, সুতরাং ভিজবার পারবে না, ভিজবে না। বুঝলে কি পারা যাবে? এই টাইপের কোশ্চেন পারা যাবে? বলো বলো, পারা যাবে কি? খুবই সহজ। ওকে ওকে গুড। স্যার ডান ডান। ওকে, এবার নেক্সট 1 2 3 4 নম্বর বলতেছে বৃষ্টির মধ্যে কোনো বালক, বৃষ্টির মধ্যে কোনো বালক দৌড়ে গেলে বৃষ্টি তার গায়ে লম্বভাবে পড়ে, লম্বভাবে পড়ে, তার বেগ বৃষ্টির মধ্যে কোনো বালক, এখানে একটা কথা মিস গেছে, 5 মিটার পার সেকেন্ড থেকে দৌড়ে, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই কথা মিস গেছে, 5 মিটার পার সেকেন্ড থেকে দৌড়ে গেলে বৃষ্টি তার গায়ে লম্বভাবে, তার বেগ দ্বিগুণ করলে বৃষ্টি উলম্ব রেখার সাথে, বৃষ্টি উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে বেঁকে পড়ে, বেঁকে আসে। বৃষ্টির প্রকৃত বেগ ও দিক, প্রকৃত বেগ ও বৃষ্টি পড়ার দিক নির্ণয় করো। বৃষ্টির প্রকৃত বেগ ও বৃষ্টি পড়ার দিক নির্ণয় করো। এবার একটু চিন্তা ভাবনা করুন। বৃষ্টির মধ্যে একজন বালক 5 মিটার পার সেকেন্ড দিকে দৌড়ে যাচ্ছে, দৌড়ে গেলে বৃষ্টি তার গায়ে লম্বভাবে পড়ে, ভালো করে বুঝবা কথাটা, বৃষ্টি তার গায়ে লম্বভাবে পড়ে। তাহলে বৃষ্টি কি লম্বভাবে পড়ছে আসলে? প্রকৃত কি লম্বভাবে পড়ছে? তুমি আমাকে বলো ভাই, তুমি আমার এটা বলো, বৃষ্টি যদি লম্বভাবে পড়ে, তুমি যদি দৌড়ে যাও, তোমার সাপেক্ষে তোমার বেগটাকে উল্টে দিব, তোমার সাপেক্ষে তোমার বেগটাকে উল্টে দিব, তখন বৃষ্টি এইভাবে বেঁকে আসবে না? আসবে কি? তাহলে বৃষ্টি লম্বভাবে পড়লে তুমি দৌড়াই গেলে অবশ্যই বেঁকে আসবে, কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে? তুমি দৌড়ে যাচ্ছ 5 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি তোমার গায়ে লম্বভাবে পড়ে, তার মানে বৃষ্টি প্রকৃত লম্বভাবে পড়ছে না। দেখো এদিকে দেখো, কোন দিকে পড়ছে একটু গেস করো। বৃষ্টি যদি লম্বভাবে পড়ে, আমি দৌড়াই গেলে আমার দিকে বেঁকে আসবে, কিন্তু আমি দৌড়াই গেলে মনে হচ্ছে লম্বভাবে পড়তেছে, তাহলে বৃষ্টি প্রকৃত কোন দিকে ছিল? ওই দিকে ছিল, ওই দিকে পড়তেছিল। এবার আমি দৌড়াই গেছি, মনে হচ্ছে আমার দিকে বেঁকে আসতেছে, এমন ভাবে বাঁকছে মনে হচ্ছে যেন লম্বভাবে পড়তেছে। বুঝতে পারছো? তুমি বৃষ্টির মধ্যে দৌড়ে যাবা, বৃষ্টি তোমার দিকে বেঁকে আসবে, এটাই তো হবে। তো যদি প্রকৃতই লম্বভাবে পড়তো তাহলে তো আরো বেঁকে আসতো, কিন্তু আমাদের বলতেছে তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে গেলে বৃষ্টি তোমার গায়ে লম্বভাবে পড়ে, তার মানে বৃষ্টি যাচ্ছিল এইদিকে,
এদিক বরাবর। অনেক বলতে ভাই এদিক বরাবর কিভাবে যাচ্ছে? ধরো বাতাস আছে, এখানে বাতাস আলাদা করে বলে নাই। ধরো বাতাস আছে, বাতাসের ঝাপটায় বৃষ্টি এদিকে যাচ্ছিল, এই কারণে আমি দৌড়ে গেলে মনে হচ্ছে আমার দিকে বেঁকে লম্বভাবে আসছে, বুঝছো? অর্থাৎ বৃষ্টি এদিক বরাবর যাচ্ছিল, এখন তুমি এদিক বরাবর দৌড়ে যাচ্ছিলে, এদিক বরাবর দৌড়ে গেলে তোমার সাপেক্ষে, তাহলে তোমার দিকটাকে উল্টে দিলাম, তখন মনে হচ্ছে যেন লম্বভাবে পড়ে। বুঝা গেছে? তাহলে আসলে আমরা একটু চিত্র আঁকি, একটু চিত্র এঁকে বুঝি। বৃষ্টি ধরো এই বরাবর পড়তেছিল, দ্যাট ইজ ভি আর, এই বরাবর পড়তেছিল, দ্যাট ইজ ভি আর। আর তোমার সাপেক্ষে তোমার বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ধরো এটাকে ভিসি বললাম, এটা হচ্ছে 5। তোমার সাপেক্ষে বৃষ্টি বেগ, তাহলে তোমার বেগটাকে দিলাম উল্টে, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর মান 5। তখন মনে হয়, মানে আপেক্ষিক বেগ, মনে হয় যেন বৃষ্টি লম্বভাবে পড়তেছে, মনে হয় যেন বৃষ্টি লম্বভাবে পড়তেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভি আর, এই যে এটা হচ্ছে ভি আর, এই দেখো সমান্তরিক, এই যে উল্টায় দেওয়ার পরে এটাকে উল্টায় দেওয়ার পরে এটাকে উল্টায় দিলাম, এটাকে উল্টায় দেওয়ার পরে এটার সাথে এটার লব্ধি, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এটা আপেক্ষিক বেগের নাম কি দিব? এটা হচ্ছে ভি ভি আর তার সাপেক্ষে সি এর সাপেক্ষে ভি আর সি। এবার আসো দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি। ভিসি এর সাথে ভি আর সি এর কোণ, তার মানে এই কোণটাকে আমরা বললাম আলফা, এই কোণটাকে বললাম আলফা, এই কোণটা আলফা, আর এই কোণটা থিটা 90 ডিগ্রি। আসলে দেখি এখান থেকে কি হিসাব লেখা যায়। tan থিটা tan 90 ডিগ্রি, লব্ধির সাথে কোণ tan 90 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে 5 সিঙ্গেল, বাকি ভি আর। তার এই কোণটা, এই যে এই কোণটা আমরা জানি না, এই কোণটা, এই কোণটাকে আলফা ধরছি, তাহলে ভি আর sin আলফা ডিভাইডেড বাই ভি আর cos আলফা। tan 90 মানে অসংজ্ঞায়িত, অর্থাৎ সামথিং বাই 0, মানে ধরো 1/0, সামথিং বাই 0, 1/0। ভি আর sin আলফা 5 প্লাস ভি আর cos আলফা, কোণ আপনি গুণ, তাহলে 5 প্লাস ভি আর cos আলফা, এই যে ভি আর cos আলফা, এটা ইকুয়াল টু -5। 5 প্লাস ভি আর cos আলফা, এটা ইকুয়াল টু, কোণাগুণি গুণ করো, এটা ইকুয়াল টু -5। তাহলে অতএব ভি আর cos আলফা ইকুয়াল টু -5। এখান থেকে না পাচ্ছি আলফার মান, না পাচ্ছি ভি আর এর মান, আমাদের দরকার কি? এইবার সব পরের লাইন বলি। পরের লাইনে বলছে তার বেগ দ্বিগুণ করলে বৃষ্টি উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। হ্যাঁ, আমি যত দৌড়াই যাব তত বৃষ্টি বেঁকে আসবে। আমি প্রথমে 5 মিটার পার সেকেন্ড থেকে দৌড়াচ্ছিলাম, মনে হচ্ছিল বৃষ্টি লম্বভাবে পড়ে। এবার আরো জোরে দৌড়াই যাব, মনে হবে আরো বেঁকে আসলো, তো তাই আরো জোরে দৌড়াই যাচ্ছে, তো আরো জোরে দৌড়ায় বেগের মান হয়ে গেছে 10। এই যে ভিসি এবার হয়ে গেছে 10, দ্বিগুণ করলে তো আগে ছিল 5, এবার দ্বিগুণ 10। দাও এর উল্টাও, এর উল্টাইলাম, তাহলে এটা মাইনাস ভিসি মান 10। এটা উলম্ব রেখা, বৃষ্টি এই যে এই বরাবর ছিল, এই বরাবর ছিল, এটা ছিল ভি আর, এই কোণটা ছিল আলফা। এইবার কি মনে হচ্ছে উলম্ব রেখার সাথে, উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে বেঁকে আসছে, এই যে এটা হচ্ছে ভি আর সি। এবার উলম্ব রেখার সাথে এই কোণ 30, তাহলে ভাই এই কোণ কত? এই কোণ 60। তাহলে দেখো লব্ধি, এটা তো লব্ধি না, এটা তো এখন লব্ধি, উল্টায় দেওয়ার পরে এটা তো লব্ধি, লব্ধির সাথে ভিসি এর কোণ, তাহলে এটা থিটা। তাহলে এবার এর জন্য সূত্র লিখিত আসো, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি লিখো, সূত্র লিখো, সূত্র লিখলে কাজ হয়ে যাবে। দেখো tan 60 ডিগ্রি, যার সাথে কোণ 10, 10 এর সাথে কোণ 10 থাকবে সিঙ্গেল, বাকিটা ভি আর, তার এই যে কোণটা টোটাল কোণ, তো টোটাল কোণ হচ্ছে sin আলফা ডিভাইডেড বাই ভি আর cos আলফা। সবাই এবার বোর্ডে দেখো, tan 60 ডিগ্রি মানে √3, ওকে, ভি আর sin আলফা ডিভাইডেড বাই 10 প্লাস ভি আর cos আলফা মানে -5, এই ভি আর cos আলফা মানে -5। তাহলে অতএব ভি আর sin আলফা ইকুয়াল টু 10 বিয়োগ 5 মানে 5, 5√3, 5√3, সমীকরণ 2। এবার তোমাকে কেউ 1 নম্বর সমীকরণ দিল আর 2 নম্বর সমীকরণ দিল, দিয়ে ভি আর এর মান বের করতে বললো, তুমি পারবা নাকি পারবা না? ভি আর এর মান বের করতে বললো, পারবা না? 1 এর বর্গ
2 এর বর্গ শেষ। তাহলে ভিআর cos আলফা ভিআর sin আলফা বর্গ করো, ভিআর স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, ভিআর স্কয়ার কমন নিলাম, তাহলে -5 এর হোল স্কয়ার 5√3 তার হোল স্কয়ার, দেন এখান থেকে ভিআর এর মান দেখি কত আসে। 5 5 25 যোগ 5√3 তার স্কয়ার 100 রুট অ্যানসার 10, তাহলে বেগের মান 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভিআর এর মান 10 মিটার পার সেকেন্ড হয়েছে, হয়ে গেছে। এবার দিক, দিক কোন দিকে, আসো দিক আলফা বের করি, তাহলে উল্লম্ব রেখার সাথে এই কোণটা পেয়ে যাব। আলফা যদি পাই এটা 90 ডিগ্রি বাদ দিয়ে দিব, তাহলে উল্লম্ব রেখার সাথে কোণ পেয়ে যাব। আলফা কিভাবে পাবো, আলফা এখানে বসাইলেই পাবো, এই যে 2/1 2/1 ভিআর ভিআর কাটা sin বাই cos tan tan আলফা এটা ইকুয়াল টু 5√3 ডিভাইডেড বাই -5, তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স -60 ডিগ্রি, tan ইনভার্স -√3 মানে 60 ডিগ্রি, -60। এই -60 কেন আসলো, কারণ কোণের মানটা যখন চিত্রে দেখো তাই বুঝবা। এই যে দেখো কোণের মানটা, এই যে কোণের মান, কোণের মানটা তো স্থূলকোণ, তো -60 ডিগ্রি আসছে মানে 180 থেকে -60, 180 থেকে -60 মানে 120 ডিগ্রি, তাহলে কোণের মানটা হচ্ছে 120 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এই কোণের মানটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে উল্লম্ব রেখার সাথে এই কোণটা 90 বাদ দিলে পেয়ে যাবো মানে 60 ডিগ্রি, ঠিক আছে? এই যে এই কোণটা কত 60 ডিগ্রি, তাহলে উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়তেছে, অথবা আলফা 120 বের করে দিলে হবে, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? তাহলে আমি আরেকবার একটু বলি, বৃষ্টি এভাবে পড়তেছিল, আরোহী দৌড়ে যাচ্ছিল, তখন মনে হয়েছে যেন লম্বভাবে পড়বে। আরোহী যদি আরো জোরে দৌড়ায়, দ্বিগুণ বেগে দৌড়ায়, তাহলে মনে হয় যেন উল্লম্ব রেখার সাথে 30 ডিগ্রি করে বেগে পড়বে, তাহলে এটা 30 হলে এটা 60, আর দ্বিগুণ মানে এটা 10। এটা বৃষ্টির বেগ ভিআর, ভিআর এবং ভিসি অর্থাৎ 10 এদের মধ্যবর্তী কোণ আলফা, ভিআর এবং ভিসি মধ্যবর্তী কোণ আলফা। তাহলে একবার tan 90 লিখলাম, একবার tan 60 ডিগ্রি লিখলাম, দেন সমীকরণ দিয়ে কাজ করে দিলাম, শেষ। ঠিক আছে, কোণের মানটা দেখো, আলফা আলফার মানটা তুমি এভাবেও বের করতে পারো, ভি এর মানটা এখান থেকেও বের করতে পারো, ধরো 2 নম্বর থেকে, এই যে 2 নং থেকে পাই, 2 নং থেকে sin আলফা ইকুয়াল টু 5√3 বাই ভিআর, sin আলফা ইকুয়াল টু 5√3 ডিভাইডেড বাই ভিআর মানে 10, ঠিক আছে? ভিআর কত 10 না, 5√3 10, তাহলে √3/2, তাহলে sin ইনভার্স √3/2, sin ইনভার্স √3 ভাগ 2, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি, এই যে অতএব আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি চলে আসলো, বুঝছো? এই আলফা 60 মানে কি, এই যে আলফা 60 ডিগ্রি মানে হচ্ছে এই কোণটা, উল্লম্ব রেখার সাথে এই কোণটা 60 ডিগ্রি, তো এইভাবে তুমি চাইলে বের করতে পারো, কোনো সমস্যা নেই। কি যে মুশকিলে পড়ছি আমি, বুঝছো? মারাত্মক মুশকিলে পড়ে গেছি। এবার ফেসবুকে যাওয়া গেছে, আরে খোদা, এবার ফেসবুকে সাউন্ড চলে গেছে। লোক রাখেন ভাই, লোক রেখে লাভ নাই, যন্ত্র মন্ত্র কাজ করে না। দেখো তো এবার এবার আসছে মনে হয়, যন্ত্র মন্ত্র কাজ করতেছে না, বুঝছো? আচ্ছা, এই যে চলে আসছে মনে হয়, চলে আসছে, দেখো সাউন্ড আসছে কেন, হ্যালো হ্যালো হ্যালো। আসছে, সাউন্ড আসছে। তাহলে আরেকবার একটু বলি, দেখো হিসাব খুবই সহজ হিসাব, খুবই সহজ হিসাব, থাকো বলে দেখো, বৃষ্টি বৃষ্টি পড়তেছিল, এমন ভাবে পড়তেছে যেন তুমি দৌড়ে গেলে মনে হয় যেন লম্বভাবে, তার মানে বৃষ্টি যাচ্ছে এইদিকে, তুমি দৌড়াই গেলে মনে হবে যেন
বেঁকে আসতেছে। তো সেটাই বৃষ্টির বেগ, তুমি দৌড়ায় যাচ্ছ, তোমার সাপেক্ষে তোমার বেগটাকে উল্টাই দিও, তাহলে তোমার বেগ আর বৃষ্টির বেগের আপেক্ষিক বেগ হবে লম্ব, উল্টায় দেওয়ার পরে লব্ধি। তো লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে tan θ 90 সূত্র লিখে ফেললাম। এইবার তুমি যদি আরো দ্বিগুণ বেগে দৌড়াও, মানে 10, 5 ছিল 10 কর, তাহলে তখন যত জোরে দৌড়াবা তত বৃষ্টি বেগে আসবে, যত জোরে দৌড়াবা তত বৃষ্টি বেগে আসবে। তাহলে তখন উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ বাড়তেছে। ওকে, তাহলে আগে এই যে ভিআর এবং ভিসি এদের মধ্যবর্তী কোণ আলফা কোণ তাই ছিল, বৃষ্টি এই বরাবর পড়তেছে। অনেকে ভাবো ভাই বৃষ্টি না উলম্ব ভাবে পড়ে, এই বরাবর বৃষ্টি পড়ে, এই বরাবর বৃষ্টি পড়ে। ওটাই তো আমি প্রথমে বললাম যে এই বরাবর পড়তেছে মানে কি, ধরো আগে থেকে বাতাস ধাক্কায় বৃষ্টিকে বাঁকায় নিয়ে গেছে, ঠিক আছে, ধরো আগে থেকে বাতাস ধাক্কায় বৃষ্টিকে বাঁকায় নিয়ে গেছে, তো এই কারণে বাতাসের ধাক্কায় বৃষ্টি এভাবে বেঁকে পড়তেছে। বুঝা গেছে আমার কথা? তাহলে এবার বৃষ্টি ধরো এভাবে পড়তেছে, এখন তোমার সাপেক্ষে তোমার বেগটাকে উল্টাই দিলাম, তাহলে উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে বেঁকে আসতেছে, এই 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা 60, তাহলে tan 60 ডিগ্রি লিখলাম, সূত্র লিখলাম, যার সাথে অ্যাঙ্গেল 10 10 সিঙ্গেল, বাকিটা ভিআর তার sin আলফা, ভিআর তার cos আলফা। এই ভিআর cos আলফা, দেখো ভিআর cos আলফা মানে -5 বসাইলাম, তাহলে ভিআর sin আলফা এত, ভিআর cos আলফা এত, এই দুইটাকে বর্গ করে দিলে মান, আর এই দুইটাকে ভাগ করে দিলে কোণ, কোণ -60 মানে -60 মানে আসলে এই কোণটা বোঝাচ্ছে। দেখো তো, তুমি তো নিজেই দেখলে বুঝতেছো, এই কোণটা স্থূল কোণ, এই কোণটা স্থূল কোণ না, আলফা না, তাহলে -60 মানে 180 -60, যদি এরকম মাইনাস আসে কোণ, তুমি 180 থেকে ওটা বাদ দিয়ে দিবা, তাহলে 180 -60 তাহলে কত, 120 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 120। তাহলে আমি যদি বলি বৃষ্টি উলম্ব রেখার সাথে কত কোণে পড়তেছে, তাহলে এই কোণে পড়তেছে, 180 থেকে 90 বাদ দাও, তাহলে এটা 60 ডিগ্রি, 180 থেকে 90 বাদ দাও, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, 120 থেকে 90 বাদ দিলাম, 120 বিয়োগ 90, সরি 30, 60 না, সরি আমি একটু ভুল বলে দিয়েছি, এই যে এই কোণটা হবে 30, সরি এই কোণটা হবে 30, 120 থেকে 90 বাদ দিবে, তাহলে এই কোণটা পাওয়া যাবে 30। তো সমস্যা নেই, তুমি এই কোণটা লিখে রাখলেও হবে, তুমি যদি এই কোণটাও লিখে রাখো তাও হবে, কোনো আপত্তি নেই, ঠিক আছে। বাট এইটা দিয়ে কোণ বের করতে যাবে না, এখানে দিয়ে কোণ বের করতে গেলে আলফা 60 চলে আসবে, কারণ এখানে দেখো এই যে মাইনাস, এই মাইনাস মানটা তুমি এখান থেকে পাবা, তো এই কারণে দুইটাকে ভাগ দিয়ে কোণটা বের করো, তো কোণ কত, 120, ঠিক আছে, 120, তাহলে 120 হলে উলম্ব রেখার সাথে এই কোণটা হবে 30। এবার আসো এই ম্যাথটা আরেকটা নিয়ম করা যায়, একেবারে জ্যামিতিক নিয়ম, একটা সুন্দর মেথড, দেখো কত সুন্দর একটা জ্যামিতিক মেথড, থাকো সবাই বোর্ডে থাকো, দেখো এটা ছিল হচ্ছে ভিসি, ওকে, যার মান ছিল 5, তখন বৃষ্টিটাকে মনে হচ্ছে যেন লম্ব ভাবে পড়তেছে, তাহলে এইটা হচ্ছে ধরো ভিআর, যেটা ভিআর, তো ভিসি এর সাপেক্ষে, তাহলে ভিসি এর বেগটাকে উল্টাই দিলাম ভিসি এর বেগটাকে উল্টাই, যে ভিসি উল্টাই দিলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর, মান কিন্তু 5, উল্টাই দিলাম, তো ভাই এইটা আর এইটার লব্ধি হবে লম্বভাবে, কারণ কি, মনে হচ্ছে যেন বৃষ্টি লম্বভাবে পড়ে, এই যে লম্বভাবে পড়ে, তাহলে এইটা আর এইটার লব্ধি, এইটা আর এইটার লব্ধি, এটা হচ্ছে ভিআর, ভিআর এবং মাইনাস ভিসি এর লব্ধি এটা। এবার সবাই দেখো এই চিত্রে ভিসি এর মানটা দ্বিগুণ হলে, দ্বিগুণ দেখো যতটুকু আছে তারও দ্বিগুণ, মানে এই দ্বিগুণ যদি হয়, ভালো করে খেয়াল করো, দ্বিগুণ করতেছি, দেখো দ্বিগুণ করছি, যতটুকু ছিল তার দ্বিগুণ করা হয়েছে, এই যে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ করলে এটা 10, এটা নতুন করে যে ভিসি হইলো এটার মান হচ্ছে 10, তাহলে এর সাপেক্ষে, তাহলে এর বেগটাকে উল্টাই দিলাম, এরটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে এই যে দ্বিগুণ হলো, দেখো দ্বিগুণ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভিসি, নতুন ভিসি, এটা হচ্ছে 10, পুরোটা কিন্তু, এই যে পুরোটা কিন্তু 10, তাহলে এবার এইটা আর এইটার লব্ধি দেখো তো কত হয়, এইটা আর এইটার লব্ধি একটু দেখো তো, হিসাব করে লব্ধি দেখো তো কি হয়, এইটা আর এইটার
এইটা আর এইটা এবং এইটার লব্ধি এই, ঠিক আছে? তাহলে আসো, এটার লব্ধি এই, এটা। তাহলে তখন কি হচ্ছে, উলম্ব রেখার সাথে এই যে উলম্ব রেখা তার সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি। কি বুঝতে পারছো এটা? এটা কি সবাই বুঝতে পারছো? ঠিক আছে, যদি বুঝতে না পারো দেখো আমি আরেকবার রাখতেছি, সেম চিত্র আরেকবার রাখতেছি। এইটা ছিল ভিসি, মান ছিল 5, আর বৃষ্টির বেগটা মনে হচ্ছে লম্বভাবে পড়তেছে, তার মানে বৃষ্টি ছিল এইদিকে, এদিকে এদিকে ছিল, এটা হচ্ছে ভিআর, এই কারণে এটাকে উল্টাই দিচ্ছি, উল্টাই দিলে এই যে এটা মাইনাস ভিসি ভেক্টর মান 10, এদের লব্ধি হবে লম্বভাবে, এদের লব্ধি এই যেটা ছিল লম্বভাবে। এবার এটার মান দ্বিগুণ করলে, রাশি দ্বিগুণ যা ছিল তার আবার দ্বিগুণ, নতুন করে ভিসি হচ্ছে 10, তো আমরা এখানে দ্বিগুণ করে দিলাম, এই যে যতটুকু ছিল ততটুকু আরো বাড়লো, সরি এটা তো 10 না, এটা তো 5, এটা ছিল 5। এবার টোটাল এখান থেকে এই পর্যন্ত এবার হইছে 10, টোটালটা 10 হইছে, তাহলে টোটাল 10 মানে 5 ছিল আরো 5 বাড়ছে, তাহলে এটুকু 5। দেন এবার এইটা ভিসি এটা ভিআর, তাদের লব্ধি, এবার হবে সামান্তরিক, অর্থাৎ এই বাহু আর এই বাহু ধরে সামান্তরিক, এই সামান্তরিক আঁকলে এই যে লব্ধি, এটা উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি। এবার সবাই একটু বোর্ডে দেখো, আমি একই চিত্র কিন্তু দুইবারই আঁকছি, দুইবার বোঝানোর জন্য। এটা যদি 5 হয় তাহলে এটা 5, সবাই বোর্ডে দেখো, এইটা 5, এইটুকু যদি 5 হয় সামান্তরিকের বিপরীত বাহু বলে, এইটুকুও কিন্তু 5। কি বোঝা গেছে? এইটা 5 হইলে এইটা 5, এইটা যদি 5 হয় এইটা 5। এইবার আসো তো দেখো এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা দেখো, আমরা ধরো এইটুকুকে ধরলাম x, ঠিক আছে, x বা ধরো v ধরলাম, v যেহেতু বেগের কথাবার্তা, ধরো এইটুকু বেগকে ধরলাম v, এই যে এইটুকুকে ধরলাম v। তাহলে এবার এই ত্রিভুজে একটু tan থিটা সূত্রটা অ্যাপ্লাই করো তো, এই ত্রিভুজে এবার একটু tan থিটা সূত্রটা অ্যাপ্লাই করো, tan 30 ডিগ্রি, tan থিটা ইকুয়াল টু লম্ব 5 বাই ভূমি v, tan 30 ডিগ্রি মানে 1/√3 5 বাই v, v ইকুয়াল টু 5√3, তাহলে এইটুকুর মান 5√3, এইটুকুর মান, ঠিক আছে, এইটুকুর মান 5√3 হইছে, ওকে গুড। এইটুকু যদি 5√3 হয়, এইটুকু তো 5, এটা 5√3, এটা 5, তাহলে এই কোণটা আসো বের করি, এই কোণটা বের করি, এই কোণটা থিটা, এটা নাম দিলাম থিটা, আর এটা ভিআর। দেখো ভিআর মানে, এই ভিআর মানে √v² + 5² এই যেটা 5 পিথাগোরাস, এটা ভিআর, এটা ভি, এটা 5, তাহলে পিথাগোরাস ভিআর² = v², v এর মান 5√3, আর স্কয়ার প্লাস 5² 5 × 25 আর 5√3 তার স্কয়ার যোগ 5 এর স্কয়ার দিয়ে রুট, অ্যানসার কত 10। দেখো তো মিললো কিনা, এই যে দেখো মিললো কিনা। কোণ, হ্যাঁ এনে দিচ্ছি কোণ, বলো এই কোণটা কত ছিল, 30 ছিল, 30 আর এই কোণটা টোটাল 90 ডিগ্রি যোগ করে 120 ছিল, দেখি এই কোণটা আসে কিনা। এই কোণটা tan θ আবার tan θ লম্ব 5 আর ভূমি হচ্ছে v, তাহলে 5/v হচ্ছে 5√3, ঠিক আছে, তাহলে সেটা ইকুয়াল টু tan ইনভার্স 5/5√3, তাহলে tan ইনভার্স 5 ভাগ 5 5√3 তাহলে কত ডিগ্রি, 30 ডিগ্রি, শেষ, এখন চলে আসছে। তাহলে এটা সুন্দর মেথড না? তো চলো আর একটা ম্যাথ করে আজকের ক্লাস আমরা শেষ করে দেব, ঠিক আছে। এইটা আসলে এমসিকিউ টাইপ ম্যাথ, এর উত্তর আসলে তুমি জানো, ঠিক আছে, তুমি দেখো তো উত্তর বলতে পারো কি। বলা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে,
60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পশ্চিম দিকে চলন্ত কোনো গাড়ি, পশ্চিম দিকে চলন্ত কোনো গাড়ির বেগ কত হলে, গাড়ির বেগ কত হলে 1 সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে 2 পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে এবং 3 উভয় কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে। নাও চলো এই যে 3টা কোশ্চেন, মুখে মুখে উত্তর দাও, আগে মুখে মুখে উত্তর দাও। এটার কোনো এক্সাক্ট মান আসবে না, বুঝছো? কোনো এক্সাক্ট মান আসবে না, এক্সাক্ট মান তুমি পাবে না। এটা অসমতা দিয়ে মান পাবা, যে বেগের মান এত থেকে বেশি হলে, এত কম হলে। আসো এক ধ্যান জ্ঞানে আমার দিকে দেখো। এবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ভাবো বৃষ্টি পড়তেছে উলম্ব ভাবে, গাড়ি পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, বাতাসও পূর্ব থেকে পশ্চিমে, বাতাসের বেগ 60 কিলোমিটার/আওয়ার। বাতাসও পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিমে, গাড়িও চলছে পশ্চিম দিকে। ঠিক আছে, দুটো একই দিকে, দুটো একই দিকে হলে 3টা ঘটনা ঘটে। যদি গাড়ির বেগ ভিসি গ্রেটার দেন বাতাসের বেগ ভিএ, ভি এর মান কত? ভি এর মান 60, 60 এর চেয়ে যদি বেশি হয় সামনের কাজ, সামনের কাজ। ভিসি লেস দেন ভিএ, অর্থাৎ 60 এর যদি কম হয় তাহলে ভাই পিছনের কাজ, পিছনের কাজ। আর যদি ভিসি ইকুয়াল ভিএ হয়, অর্থাৎ 60 এর সমান হয়, তাহলে উভয় কাজ। শেষ কিন্তু এটা এমসিকিউ টাইপ একটা। এখন যদি এমসিকিউ থেকে ভুলে রিটেন চলে আসে, বুঝছো? এই বুঝতে পারছো এটা? এখন এমসিকিউ থেকে যদি রিটেন চলে আসে তাহলে কিভাবে করবে আমি একটা দেখাই দিচ্ছি, বাকিটা তোমরা করবে। আগে যা করছো তাই। আসো 1 নম্বর, সামনের কাজ ভিজবে। তুমি করবা কি, আগে থেকে উত্তর জানো, ঠিক আছে? তুমি ধরি এটা হইলে এভাবে চেক করো, যে ধরি ভিসি এর মান এত থেকে বেশি হইলে, এত এর কম হইলে, এত এর সমান হইলে, এভাবে ধরে ধরে হিসাব করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা, এভাবে ধরে ধরে হিসাব নিকাশ করতে পারো। অথবা অথবা আসলে আমাদের কি বলছে 1 নম্বরে, কি বলছে? সামনের কাজ ভিজবে, তাহলে সামনের কাজ ভিজবে বলছে 1 নম্বর, সামনের কাজ ভিজবে। তো গাড়ি এবং বৃষ্টির বেগ দুটোই একই দিকে, দুটোই একই দিকে। গাড়িও যেদিকে, আসলে দেখো আমি দেখাই, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তাহলে গাড়ি ভিসি, ভিসি এর মান জানি না, আর ভি এর মান হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। আর বৃষ্টি তো লম্বভাবে আছে, বৃষ্টি লম্বভাবে করতেছে, ভি আর এর মান 10 কিলোমিটার/আওয়ার। তাহলে দুটো একই দিকে আছে। তো যদি সামনের কাজটা ভিজতে হয়, দেখো দেখো এদিকে দেখো, গাড়ি এদিকে মুভ করা, ভালো করে বোঝো, গাড়ি এদিকে মুভ করা, বৃষ্টি পড়তেছে লম্বভাবে, সামনের কাজ ভিজতে গেলে এই গাড়ি এবং বাতাসে আপেক্ষিক বেগ এদিকে থাকা লাগবে। তাহলে কি হবে, লব্ধি এই দিকে যাবে, দিয়ে সামনের কাজ ভিজাতে পারবে, লব্ধি এই দিকে গিয়ে সামনের কাজ ভিজাতে পারবে। তাহলে আপেক্ষিক বেগের মানটা এদিকে থাকতে হবে, আপেক্ষিক বেগের মানটা, অর্থাৎ বাতাস এবং গাড়ির আপেক্ষিক বেগের মানটা এদিকে থাকতে হবে। তাহলে এদিকে থাকার জন্য অবশ্যই গাড়ির বেগটা বাতাসের বেগ থেকে বেশি হতে হবে, কারণ গাড়ির বেগটাকে আমরা উল্টে দিব। এই যে দেখো, গাড়ির সাপেক্ষে বাতাস, তাহলে গাড়ির সাপেক্ষে বাতাস, তাহলে ভালো করে বোঝো, দেখো গাড়ির সাপেক্ষে বাতাস, গাড়ির বেগটাকে উল্টে দিব, গাড়ির বেগ যেদিকে ছিল ওইদিকে থাকবে না, উল্টে যাবে। এইটা
এই যে এটা হচ্ছে মাইনাস সি ভেক্টর, আর বাতাসের বেগটা যেদিকে ছিল সেদিকে থাকবে, এটা হচ্ছে ভিএ ভেক্টর 60। তাহলে লব্ধি যদি এদিকে থাকতে হয়, ঠিক আছে, লব্ধি এদিকে থাকতে হবে, তাহলে এদিকে যদি থাকতে হয় তাহলে এই মানটা হইতে হবে ভিসি মাইনাস ভিএ অর্থাৎ 60, ভিসি মাইনাস 60 হইতে হবে। দেন বৃষ্টি পড়তেছে লম্বভাবে, বৃষ্টি পড়তেছে লম্বভাবে, এই এটা হচ্ছে ভিআর, ভিআর এর মান 10। তাহলে তখনই লব্ধি এই বরাবর যাবে, এই বরাবর, তখনই তো সামনের কাজটা লিখবে, দেখো সামনের কাজটা লিখবে, ঠিক আছে, সামনের কাজটা লিখবে। তাহলে বেগের মানটা হইতে হবে, এই যে বেগের মানটা হইতে হবে, আপেক্ষিক বেগের মানটা হইতে হবে এইদিকে। তাহলে এটা কখন সম্ভব? যখন ভিসি 60 থেকে বড় হবে সম্ভব। তাহলে ভিসি গ্রেটার দেন 60 হলে এইভাবে লিখে দিবা। এটা আর করার কিছু নাই, এটা তুমি কি করে ম্যাথ করবা, করার কিছু নাই, এটুকু লেখা, মানে মূল ম্যাথ এখানে হয়ে গেছে, মূল ম্যাথটা এখানে হয়ে গেছে, সেটাকেই খালি এভাবে লিখে লিখে দেখাও, ঠিক আছে, লিখে লিখে দেখাও। অর 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 তুমি যেটা করতে পারো, দেখো আমি এটা তো একটা দেখালাম, এই একটা মেথড দেখালাম। অর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এক ধরি, তুমি আগে থেকে উত্তর জানি গেলা, এই যে আগে থেকে উত্তর জানি গেলা, এবার ধরি, ধরি ভিসি এর মান বাতাসের বেগ অর্থাৎ 60 কিলোমিটার/আওয়ার থেকে বেশি, 60 কিলোমিটার/আওয়ার থেকে বেশি বাতাসের বেগ। তাহলে বৃষ্টি পড়তেছে লম্ব, ভিআর এর মান 10, এটা পূর্ব, এটা পশ্চিম, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে ভিএ 60, বাতাসের বেগ, বাতাসের বেগ 60, গাড়ির বেগ, গাড়িও পশ্চিম দিকে, যে বেগের মানটা 60 এর চেয়ে বেশি, 60 এর চেয়ে বেশি বড়, ঠিক আছে, তো আমি বড় করে রাখলাম। এবার গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বাতাস, তাহলে গাড়ির সাপেক্ষে বাতাস, গাড়ির বেগটাকে উল্টে দিল, গাড়ির বেগটাকে উল্টে দিল, মাইনাস ভিসি ভেক্টর মান কত, মান হচ্ছে মানটা, এই যে মাইনাস ভিসি ভেক্টর এর মানটা 60 এর চেয়ে বেশি, ঠিক আছে, এই যে এটা ভিসি ভেক্টর মান যেটা 60 এর চেয়ে বেশি, আর এদিকে হচ্ছে ভিএ, এদিকে হচ্ছে ভিএ, ভিএ এর মান 60। তাহলে এই দুইটা লব্ধি কোন দিকে থাকবে? লব্ধি থাকবে এইদিকে, এইদিকে লব্ধিটা হবে এটা ভিএসি, যেটা হবে 60, সরি ভিসি যেহেতু বড় 60 থেকে, তাহলে ভিসি মাইনাস, মনে মনে চিন্তা করো, ভিসি হচ্ছে 70, তাহলে 70 মাইনাস 60 10, তাহলে ভিসি মাইনাস 60, আর দেন বৃষ্টি লম্বভাবে, বৃষ্টি লম্বভাবে ভিআর 10, তখন এই দুইটার লব্ধি হয়ে বৃষ্টি বরাবর পড়বে গাড়ির সামনের কাজ। কোন কাজ? সামনের কাজ, সামনের কাজ লিখবে, বুঝা গেছে? এই এটা হচ্ছে ধরি বলে হিসাব, যে ভিসি এর মান ভিএ থেকে বেশি হবে। তাহলে পরেরটা করা যাবে, ওটা কেমন করে দেওয়া লাগবে নাকি এইগুলো করে দেওয়া লাগবে? বলছে পিছনের কাজ, তাহলে ধরি, ধরি ভিসি এর মান লেস দেন ভিএ অর্থাৎ 60 থেকে কম, তাহলে তখন বৃষ্টি ভিআর 10, পূর্ব পশ্চিম এটা ভিএ 60, এবার এর থেকে কম, এরকম কম, ছোট ছোট, তাহলে ভিসি এর মানটা কম, 60 এর চেয়ে কম, তাহলে যখন কম হবে 60 এর চেয়ে কম চিন্তা করো 50, তাহলে 50, তাহলে এবার গাড়ির সাপেক্ষে বৃষ্টি, সরি গাড়ির সাপেক্ষে বাতাস, গাড়ির সাপেক্ষে বাতাস, তাহলে গাড়ির বেগটাকে দিলাম উল্টে, ঠিক আছে, এই যে এই মানটা ভিসি, তারপর বাতাসের বেগ এই ভিএ 60, তাহলে এবার লব্ধি কোন দিকে থাকবে? এবার লব্ধি থাকবে এইদিকে, এইদিকে যেহেতু এটা বড়, এবং সেটা কত হবে? সেটা হবে 60, 60 যেহেতু বড় মাইনাস ভিসি ছোট, 60 মাইনাস ভিসি, আর এটা লম্ব হবে বৃষ্টি, ভিআর এর মান 10, তখন লব্ধি হবে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, গাড়ি তো পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে পশ্চিম দিকে চলন্ত গাড়ি, আগে একটা পশ্চিম দিকে চলন্ত গাড়ি, তাহলে কোন কাজ? পিছনের কাজ, পিছনের কাজ। আর যদি বাতাসের বেগের সমান হয়, গাড়ির বেগ যদি বাতাসের বেগের সমান হয়, তাহলে বাতাস আর নাই, উভয় কাজ, ঠিক আছে, কথা কি বুঝছো? এই শেষ। তাহলে এখন আমাদের যে ধরনের ম্যাথ দিক না কেন আমরা পারবো, কি পারবো তো?
যে ধরনের ম্যাথ দিক না কেন ম্যাথ আমরা পারবো। তো তোমরা এই যে বইয়ের এখান থেকে দেখবা, এই যে এখান থেকে কিছু ম্যাথ করবে, ঠিক আছে? আমি একটু পৃষ্ঠা নম্বর বলে দিই, এই বই তো পাইছো সবাই, তাই না? পৃষ্ঠা নম্বর হচ্ছে 99, 99, 98, ঠিক আছে? 99, 98 এখানে গিয়ে কয়েকটা ম্যাথ করবা, দেখো সবই করে দিচ্ছি তোমার, ঠিক আছে? 97 পৃষ্ঠায় 1 থেকে শুরু করে, 97 পৃষ্ঠায় 1 থেকে শুরু করে 97, 98, 99, ঠিক আছে? এখান থেকে সব ম্যাথগুলো করবা, এখান থেকে সব ম্যাথগুলো করবা, অনেকগুলো ম্যাথ আছে, ঠিক আছে? 97 থেকে শুরু করে দেখবে 103 পৃষ্ঠা পর্যন্ত, 97 থেকে শুরু করে দেখবে 103 পৃষ্ঠা পর্যন্ত ম্যাথ আছে, ঠিক আছে? তাহলে ম্যাথগুলো করবা, ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিস, ঠিক আছে? প্রত্যশ পাল বলছে ভাইয়া বুঝতে পারি নাই, ঠিক আছে? কোনটা বুঝতে পারো নাই? এটা বুঝতে পারো নাই? এটা বোঝা লাগবে না, এটা একটা এমসিকিউ টাইপ ম্যাথ, এমসিকিউ, ডাইরেক্ট এমসিকিউ। গাড়ি এবং বাতাস দুটো একই দিকে, ওকে? একই দিকে, বাতাসের বেগ যদি, মানে গাড়ির বেগ যদি বাতাসের বেগের বেশি হয় সামনের কাজ ভিজবে, যদি কম হয় পিছনের কাজ ভিজবে, যদি সমান হয় উভয় কাজ ভিজবে, এটাই তো লিখে দিছি না? ওরাই। এখন রিটার্নে আসলে একটু ঘংচং লিখবা, ঠিক আছে? রিটার্নে আসলে কি লিখছি, ওই আগে যা করছি তাই লিখছি রে ভাই, আগে যা লিখছি তাই করছি, তাই দিয়ে দেখাই দিছি, যে বেশি হলে সামনের কাজ ভিজে, কম হলে পিছনের কাজ ভিজে, এটা দেখাই দিছি। তোমার যদি দেখাইতে কষ্ট হয় তুমি মান ধরে নিবা, ধরো বেশি 60-এর চেয়ে বেশি 70 ধরে নিবা, 60-এর চেয়ে কম 50 ধরে নিবা। ওকে, ক্লিয়ার? টাটা, আজকে এই পর্যন্ত।